প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরা আজকে আলোচনা করব প্রাথমিক গণিত বইয়ের গুণ অঙ্ক। গুণ অর্থাৎ পূরণ অঙ্ক। অনেকেই গুণ অঙ্ক বলে থাকেন, অনেকেই আবার পূরণ অঙ্ক বলে থাকেন। আমরা গুণ অঙ্কের আজকে অনুশীলন করব, প্র্যাকটিস করব, হাতে কলমে শিখব, যাতে করে আমাদের পরবর্তীতে আর ভুল না হয়। চলুন আমরা অনুশীলন শুরু করি। গুণ অঙ্কের তিনটি অংশ, যথা গুণ্য, গুণক এবং গুণফল। গুণ্য, গুণক এবং গুণফল এগুলো হলো গুণ অঙ্কের তিনটি অংশ। আমাদের গুণ্য, গুণক এবং গুণফল চিনতে হবে, তাহলে আমরা সহজেই গুণ অঙ্ক করতে পারবো। 5 গুণ 3 সমান 15। 3 5 15। এখানে প্রথমটি হলো 5, প্রথম যেটি আছে সেটি হলো গুণ্য। 3 দ্বিতীয়তে আছে, তাই 3 হলো এখানে গুণক। এখন 5 এবং 3কে গুণ করে আমরা পেয়েছি 15, তাই 15 হলো এখানে গুণফল। এটি হলো পাশাপাশি গুণের ক্ষেত্রে। গুণ পাশাপাশিও করা হয়, গুণ উপর নিচেও করা হয়। দেখো, পাশে আমরা করেছি উপর নিচে গুণ। 6 গুণ 2 সমান 12। এখানে 6 হলো গুণ্য, প্রথমটি। 2 দিয়ে গুণ করেছি, 2 হলো গুণক। 6 দুগুণে 12, গুণ করার পরে ফল বের হয়েছে 12, তাই 12 হলো গুণফল। গুণ্য, গুণক, গুণফল গুণ অঙ্কের তিনটি অংশ। গুণ পাশাপাশিও করা যায়, উপর নিচেও করা যায়। গুণ অঙ্কের কিছু সংজ্ঞা এবং সূত্র আছে, এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, আমরা মুখস্থ করে রাখবো, বুঝে বুঝে মুখস্থ করব। প্রথমে আমরা দেখি নিই গুণফল। গুণফলটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। সংজ্ঞা দেখব। গুণফলের সংজ্ঞা হচ্ছে, গুণ করার পর যে ফলাফল পাওয়া যায় তাকে গুণফল বলে। গুণ করার পরে যে ফলাফল পাওয়া যায় সেটাই গুণফল। এখন আসো গুণফলের সূত্র দেখব। সূত্র, গুণফল সমান গুণ্য গুণ গুণক, অথবা এভাবে বলা যায় গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল। এখন বলো তো, এখানে নিচের কোনটি গুণফল? 7, 8 নাকি 56? উত্তর হবে 56। এরপর আসো গুণ্য। সংজ্ঞাটা প্রথমে দেখে নেই। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। সূত্রটা আসতে পারে পরীক্ষায়, গুণ্য এর সূত্র লিখো। গুণ্য সমান গুণফল ভাগ গুণক। গুণ্য সমান গুণফল ভাগ গুণক। এবার তোমাদের জন্য কুইজ। নিচের কোনটি গুণ্য? 4, 2 নাকি 8? হ্যাঁ, আমরা জানি প্রথমটি হচ্ছে গুণ্য, প্রথমে আছে 4, 4 হলো গুণ্য। এবার আসো গুণক। সংজ্ঞা বলো, গুণক কাকে বলে? যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। সূত্র বলো গুণকের। গুণক সমান গুণফল ভাগ গুণ্য। গুণফল ভাগ গুণ্য। তোমাদের জন্য কুইজ দিলাম একটি, তোমরা বলো তো কোনটি গুণক? 6, 3 নাকি 18? 3 হলো গুণক, কারণ 3 দিয়ে আমরা গুণ করেছি 6কে। আচ্ছা, এখন গুণ করতে গেলে আমাদের অবশ্যই গুণের নামতাগুলোকে মুখস্থ রাখতে হয়। গুণের নামতা বলতে নামতা, আমাদের নামতাগুলো মুখস্থ রাখতে হয়। আমরা নর্মালি 1 থেকে 10 পর্যন্ত নামতাগুলো মুখস্থ করিয়ে রাখলে আমাদের সহজ, তাহলে আমরা সহজে গুণ করতে পারবো। আমরা এখানে 2 এর নামতা দিয়েছি, 3 এর নামতা লিখে দিয়েছি, 4 এর নামতা দিয়েছি, 5 এর নামতা দিয়েছি। তোমরা ভিডিওটি পজ করে থামিয়ে এগুলো পড়ে নিতে পারো। এরপরে পাবে 6 এর নামতা, 7 এর নামতা, 8 এর নামতা, 9 এর নামতা দিয়েছি।
তোমরা ভিডিওটি থামিয়ে এগুলো মুখস্থ করে নিতে পারো, কেমন? আর 10-এর নামটা তো একেবারে সহজ, 1-এর নামটা এবং 10-এর নামটা খুবই সহজ, কেমন? পাশাপাশি গুণ করব আমরা। আমাদের দেখতে হবে গুণক যখন একটি থাকে, গুণক কোনটি? দ্বিতীয়টি হলো গুণক। 15 গুণ 5, এখানে 5 হলো গুণক। গুণক একটিও থাকতে পারে, দুটিও থাকতে পারে, তিনটিও থাকতে পারে। একটি থাকলে আমরা এভাবে গুণ করব। প্রথমে 5 দিয়ে 5কে গুণ করব, আবার 5 দিয়ে 1কে গুণ করব। 5 দিয়ে 5কে গুণ করলে 5 5 25, 5টা একটু দূর করে লিখব। আবার 5 দিয়ে হাতে থাকে 2, আবার 5 দিয়ে আমরা 1কে গুণ করব। 5 একে 5, 5-এর 5 বসিয়ে দেব না, 5-এর সাথে হাতের যে 2 আছে সেই 2টা যোগ করব। যোগ করলে 7 হবে, 7টা আমরা বসিয়ে দেব, কেমন? আচ্ছা, উত্তর হয়েছে 75। এখন আমরা 18কে 9 দিয়ে গুণ করব। 9 দিয়ে গুণ করব। 9 হচ্ছে এখানে গুণক, কারণ দ্বিতীয়টি হচ্ছে গুণক। গুণক কয়টি? গুণক একটি। 9 দিয়ে 8কে গুণ করব, আবার আমরা 9 দিয়ে 1কে গুণ করব। প্রথমে 9 দিয়ে 8কে গুণ করি। 8 নং 72, 72-এর 2, 72-এর 2 বসাবো, একটু দূরে করে বসাবো, ঠিক আছে? হাতে থাকে 7, এখন আমরা 9 দিয়ে 1কে গুণ করব। 9 একে 9, 9-এর 9 বসিয়ে দেব না, 9-এর সাথে হাতে যে 7 আছে ওই যে 7 যোগ করব। যোগ করলে 9 আর 7 যোগ করলে হয় 16। তোমরা তো যোগ পারো, তাই না? 16, 16-র কি 16 বসিয়ে দেব? হ্যাঁ, 16-র 16 বসিয়ে দেব, কারণ আর গুণ করার কিছু নেই, কেমন? তাহলে উত্তর হবে 162। 53কে 8 দিয়ে গুণ করব। প্রথমে এখানে 8 হলো গুণক, একটি গুণক। 8 দিয়ে প্রথমে 3কে গুণ করব, আবার আমরা 8 দিয়ে 5কে গুণ করব। প্রথমে 8 দিয়ে 3কে গুণ করব, 3 8 24, 24-এর 24 লিখে ফেলবো না, 24-এর শুধু আমরা 4 লিখব, একটু দূরে করে লিখব, কারণ আবার 8 দিয়ে 5কে গুণ করতে হবে, তাই না? আচ্ছা, 4 লিখলাম, হাতে আছে 2, পর 8 দিয়ে আমরা গুণ করব কাকে? 5কে গুণ করব, তাই না? তাই তো? 24-এর 4 লিখেছি, হাতে আছে 2, এখন আমাদের কাজ হচ্ছে 8 দিয়ে 5কে গুণ, 5 8 40, 5 8 কত? 40, পাশে দেখো গুণ নামতা করা আছে, 5 8 40, 40-এর 40 আমরা বসিয়ে দেব না, 40-এর সাথে হাতে যে 2 আছে সেই 2 যোগ করব, যোগ করার পর হবে 42, 42-এরও 42 বসাইয়ে দেব না, নাকি? আর গুণ করার কিছু আছে না? নাই, তাহলে 42-এর 42 আমরা বসাইয়ে দেব। উত্তর হবে 424। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা 75কে 6 দিয়ে গুণ করব। 75 হলো গুণ্য আর 6 হলো গুণক। গুণক কয়টি? গুণক একটি। 6 দিয়ে প্রথমে 5কে গুণ করব, 5 6 30, 5 6 30, তাই না? 30-এর আমরা 30 লিখে দেব না, 30-এর আমরা লিখব পরেরটা, 0 লিখব, একটু দূরে করে লিখব, যাতে আবার 6 দিয়ে 7কে গুণ করে আমরা লিখতে পারি। তাহলে 5 6 30, 30-এর 0 লিখেছি, হাতে আছে 3, হাতে 3টা মনে রাখবা, কিন্তু হাতে 3 আমাদের আছে, 0 লিখেছি আর 0 উপরটা কেটে দিয়েছি। এখন 6 দিয়ে 7কে গুণ করা, 6 7 42, 42-এর 42 কি লিখে দেব? না, 42-এর সাথে ওই যে হাতে 3 আছে সেই 3 যোগ করব, যোগ করলে হবে 45, 45-এর 45 আমরা লিখে দেব, যেহেতু আর কিছু গুণ করার নাই, যোগ করার নাই, তাহলে 45-এর 45টা লিখে দেব। যদি আরও কিছু গুণ করার থাকতো তখন আমরা 45-এর 45 লিখতাম না, কেমন? একটা করে লিখতাম। আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্ক ইম্পর্টেন্ট, যখন গুণক যখন 2টি থাকে, গুণক যখন 2টি থাকে, দেখো 15 1 2 2টা আছে এখানে, গুণক যখন 2টা থাকে তখন আমরা সেটাকে ভেঙে ফেলবো পাশাপাশি গুণ করার ক্ষেত্রে। আমরা এমনভাবে ভাঙবো যেন একটি অংশে 0 থাকে। 15কে ভাঙলে হবে 10 আর 5, 10 আর 5 মিলে হয় 15, তাই না? 10-এর কেন লিখেছি আমরা 0 রেখেছি? কারণ 0 দিয়ে গুণ করলে সহজ হয়। 23কে আমরা ভাঙাবো, 23কে ভাঙালে কত হয়?
23 যেন একটা শূন্য থাকে। 23কে বাঙালি হয় 20 এবং 3। 20 কেন রেখেছি আমরা? কারণ 20-এর মধ্যে একটা শূন্য আছে, শূন্য দিয়ে গুণ করতে সহজ হয়। কারণ শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করা হয়, গুণফল কত হবে? শূন্য হবে। এরপরে আসো 37। এখানে গুণক কয়টা? গুণক হচ্ছে 2টা। 37-এ কয়টা অঙ্ক? 7 এবং 3 2টা না? এই জন্য আমরা গুণক 2টা হলে, পাশাপাশি অঙ্ক হলে আমরা ভেঙে ফেলবো। 37কে ভাঙলে হয় 30 আর 7। 30 আর 7। 58কে আমরা ভাঙবো। 58কে ভাঙলে হয় 50 এবং 8। 50 এবং 8। কেমন? 50 কেন করেছি? যেন একটা শূন্য পাই আমরা, এই জন্য। কারণ শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল শূন্য হয়, আমাদের গুণ করতেও সহজ হয়। 50 এবং 8। 29। 29কে আমরা ভাঙাবো 2টা অংশে। 29কে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাবো 20 এবং 9। 20 রেখেছি কেন? যেন একটা শূন্য পাওয়া যায়। 20 এবং 9 হয় 29। 96। 96কে আমরা ভাঙাবো। 96কে ভাঙালে আমরা পাই 90 এবং 6। কেন 90 রেখেছি, কেন শূন্য রেখেছি? আশা করি তোমরা বুঝতে পেরেছ, তাই না? আমাদের গুণের সুবিধার জন্য। এটি তোমরা করো, তোমাদের জন্য কুইজ। উত্তর লিখে দেই নেই, তোমরা উত্তরটা করে চেষ্টা করো। আশা করি তোমরা পারবে। দ্রুত বলো। গুণক যখন 2টা অঙ্ক হয় তখন আমরা যেভাবে গুণ করব, দেখো এখানে গুণক হলো 2টা। প্রথমটা 21 হলো গুণ্য, পরের 31 হলো গুণক। গুণক 1 এবং 3। গুণক যদি দুটো হয়, পাশাপাশি যদি গুণ করতে বলে, তাহলে আমরা গুণকটাকে ভেঙে ফেলবো। 31কে আমরা এমনভাবে ভাঙবো যাতে একটা শূন্য পাওয়া যায়। 31কে ভাঙলে আমরা পাই 30 এবং 1। 30 এবং 1। এখন আমরা লিখব 21 গুণ 30, আবার লিখব নিচে 21 গুণ 1। শূন্য রেখেছি কারণ শূন্য দিয়ে গুণ করতে সহজ হয়। প্রথমে উপরে 30 দিয়ে 21কে গুণ করব। শূন্য দিয়ে আমরা প্রথমে 21কে গুণ করব। শূন্য দিয়ে 21কে গুণ করলে হয় 0। আমরা জানি শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে হয় 0। 0 একে 0, শূন্যকে আবার 2 দিয়ে গুণ করলে 2 এ 0 0। এভাবে করার দরকার নাই, শূন্য দিয়ে একসাথে 21কে গুণ করে ফেলবো। শূন্য দিয়ে 21কে গুণ করলে কত হবে? 0 হবে। এরপর আমরা 3 দিয়ে 1কে গুণ করব। 3 একে 3 লিখব। এরপরে আমরা 3 দিয়ে 2কে গুণ করব। 3 দুগুণে 6, 6 লিখব। উপরের গুণ করা শেষ, এবার আমরা নিচে গুণ করব। 21কে 1 দিয়ে গুণ করব। 1 দিয়ে প্রথমে 1কে 1 একে 1 একটু দূরে করে লিখব, উপরটার বরাবর নিচে এসে লিখব। এরপর 1 দিয়ে 2কে গুণ করব। 2 একে 2, গুণ শেষ আমাদের। এখন আমাদের দাগ টেনে যোগ করতে হবে। 2 সংখ্যা থাকলে, গুণক 2 সংখ্যা হলে এভাবে প্রথমে গুণ করতে হয়, পরে আমাদের দাগ টেনে যোগ করতে হয়। 0 আর 1 যোগ করলে 1। 1 হবে, 0 হবে কেন? আমরা তো এখন গুণ করতেছি না, আমাদের গুণের কাজ শেষ। এবার আমরা কি করতেছি? যোগ করতেছি। তাহলে 0 এবং 1 যোগ করলে হবে 1। 3 আর 2 যোগ করলে 5, আর 6-এর 6 বসে যাবে। 6-এর সাথে কোনো কিছুই যোগ করার নাই। আশা করি বুঝতে পেরেছ। বারবার অঙ্কটি দেখো। 48কে 93 দিয়ে গুণ করতে হবে। 93, এখানে 2টা অঙ্ক, গুণক হলো 2টা। পাশাপাশি গুণের ক্ষেত্রে আমরা বলেছি গুণক 2টি হলে আমাদের গুণকটাকে ভেঙে ফেলতে হবে 2টা অংশে, যেন একটা অংশে 0 পাওয়া যায়। 93কে আমরা যদি ভেঙে লিখি, 93কে ভেঙে লিখলে তো অনেকভাবে লেখা যায়, কিন্তু এমনভাবে লিখতে হবে যেন একটা অংশ 0 থাকে বা 0 পাওয়া যায়। তাহলে কি হতে পারে? 93কে ভেঙে লেখা যায় 90 এবং 3। 90 এবং 3, 90 এবং 3 হয় 93। তাহলে আমরা 48 গুণ 90 লিখব একবার, আবার 48 গুণ 93 লিখব একবার। 3 লিখব একবার। 48কে আমরা ভাঙবো না,
93কে ভাঙবো, কারণ গুণ্যকে ভাঙা যাবে না, গুণককে ভাঙতে হবে। গুণক হলো 93, 93কে ভেঙেছি আর হয়েছে 90 এবং 3 শূন্য রেখেছি 90 এর সাথে, কারণ শূন্য দিয়ে গুণ করলে সহজ হয়। শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করি উত্তর হবে 0। তাহলে একবার লিখব 48 গুণ 90, আরেকবার লিখব আমরা 48 গুণ 3। এভাবে একটা চিহ্ন দিয়ে আমরা লিখে ফেলব। এ পর্যন্ত তো বুঝতে পেরেছো কেমন? আচ্ছা, এবার প্রথমটা আমরা গুণ করব। প্রথমে আছে 48 গুণ 90, এই 90 দিয়ে আমরা 48কে গুণ করব। 0 দিয়ে একবার 8কে গুণ, 0 দিয়ে আবার 4কে গুণ করার দরকার নাই, 0 দিয়ে ডাইরেক্ট গুণ করব। 0 দিয়ে 48কে গুণ করলে 0 হবে, এই জন্যই আমরা শূন্যটা নিয়ে এসেছি। একটু দূরে করে লিখব শূন্যটা। এরপরে আমাদের গুণ করতে হবে 9 দিয়ে 8কে, আবার 9 দিয়ে 4কে, কেমন? আচ্ছা, আমরা যদি 9 দিয়ে 8কে গুণ করি 8 নং 72, 8 নং 72, 72-এর 72 লিখে দেব না, 72-এর আমরা 2 লিখব, হাতে থাকবে 7, কারণ 9 দিয়ে আবার 4কে গুণ করতে হবে। ঠিক আছে, 9 দিয়ে 4কে গুণ করো, 4 নং 36, 36-এ 36 বসায় দেব না, 36-এর সাথে 7 যোগ করব 43 হবে। এই 43 আমরা এখানে বসায় দেব, আর কোনো গুণ করার নাই উপরে, এই জন্য 43-টা বসায় দেব। ঠিক আছে, উপরেরটা গুণ করা শেষ। আশা করি গুণ বুঝতে পেরেছ। এরপর আমরা নিচের অংশে 48 গুণ 3 এই গুণটা করব। ঠিক আছে, 3 8 24, 24-এর 4 লিখব, ওই যে 0 বরাবর নিচে লিখব, এদিক সেদিক লিখব না, 0 বরাবর নিচে লিখব। 48, 3 8 24, 24-এর 4, হাতে আছে 2। এরপর 3 দিয়ে 4কে গুণ করব, 3 ছাড়া 12, 12 লিখে দেব না, 12-এর সাথে ওই যে হাতে 2 আছে ওই 2 যোগ করব, 12 আর 2 যোগ করলে 14, এই 14-এর 14 লিখে দেব, সংখ্যা নিচে সংখ্যা লিখব, কেমন? এরপর দাগ টানবো, গুণের কাজ শেষ। এবার আমাদের যোগের কাজ। 0 আর 4 যোগ করলে 4, 0 নতে 0 হবে না, 0 আর 4 যোগ করতেছি আমরা, যোগের ক্ষেত্রে যেভাবে আছে সেভাবে বসবে 4। এরপর 2 আর 4 যোগ করলে 6, এরপর 3 আর 1 যোগ করব, 3 আর 1 যোগ করলে আমরা জানি 4, আর পরে 4-এর সাথে যোগ করার কিছু নাই, 4 4 বসে যাবে। এভাবেই প্রথমে গুণ পরে যোগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো, কেমন? না বুঝলে ভিডিওটি আবার পিছনে ব্যাক করে দেখতে পারো, কেমন? 121-কে 31 দিয়ে আমরা এখন গুণ করব। 121-কে গুণ করব 31 দিয়ে। 121 প্রথমটা হলো গুণ্য, 31 এটা হলো গুণক। আর আমরা বলেছি পাশাপাশি গুণ করার ক্ষেত্রে গুণকে যদি দুটো অঙ্ক থাকে তাহলে আমরা গুণকটাকে ভেঙে ফেলবো, দুটো অংশ করব। 31-কে ভেঙে আমরা 30 এবং 1 পেয়েছি। 0 কেন এনেছি তোমরা তো বুঝতে পেরেছো, কেমন? এই জন্য আমরা 121 প্রথমে লিখব 121 গুণ 30, পরের অংশে লিখব, নিচের অংশে লিখব 121 গুণ 1। 30 এবং 1 কোথা থেকে আসছে বুঝতে পেরেছো? আমরা গুণকটাকে ভাঙিয়েছি, কেমন? আচ্ছা, এখন উপরের অংশে 0 30 দিয়ে 121-কে গুণ করব। প্রথমে আমরা 0 দিয়ে 1-কে গুণ করব, আবার 0 দিয়ে 2-কে গুণ করব, আবার 0 দিয়ে 1-কে গুণ করব। এত কিছু করার আমাদের কষ্ট করার দরকার নাই, 0 দিয়ে ডাইরেক্ট আমরা 3টাকে একসাথে গুণ করব, 121 গুণ করব, কারণ 0 দিয়ে যেটাকে গুণ করা হয় উত্তর কি হবে? 0 হবে। এই জন্যই তো আমরা ভাঙিয়েছি 31-কে, কেমন? 0 দিয়ে আমরা 121-কে গুণ করলে হবে 0, এই যে আমরা 0 লিখে দেবো, একটু দূর করে লিখব। তারপর হচ্ছে 0-এর গুণ শেষ, 0 দিয়ে 3টাকে গুণ করা শেষ। এবার 3 দিয়ে আমরা 3টাকে গুণ করব, 3 দিয়ে প্রথমে 1-কে গুণ করব, 3 1-এ 3 বসিয়ে দেব। 3 দিয়ে 2-কে গুণ করব, 3 2 গুণে 6 বসিয়ে দেব। 3 দিয়ে আবার 1-কে গুণ করব, 3 1-এ 3। এবার নিচের অংশের আমরা গুণ করব।
121কে 1 দিয়ে গুণ করব। 1 দিয়ে প্রথমে 1কে গুণ করব, 1 একে 1, ওই যে শূন্য বরাবর নিচে বসাবো। তারপর 1 দিয়ে 2কে গুণ করব, 2 একে 2, তারপর 1 বরাবর 1 দিয়ে 1কে গুণ করব, 1 একে 1, 6 এর নিচে বসাবো। কেমন? আচ্ছা, আমাদের গুণের কাজ শেষ, এখন আমাদের যোগের কাজ। 0 আর 3 একে যোগ করলে হবে 1, শূন্য হবে না, গুণ করলে 0 হয়, যোগ করলে 1 হবে। কেমন? 3 আর 2 এ যোগ করব, 3 আর 2 এ যোগ করলে হয় 5। এরপর 6 আর 1 এ যোগ করব, 6 আর 1 এ যোগ করলে হয় 7। আর 3 এর সাথে কোনো কিছু যোগ করার নাই, 3 এর 3টা বসে যাবে। কেমন? 495কে 14 দিয়ে গুণ করতে হবে। এখানে 495 হলো গুণ্য আর 14 হলো গুণক। 14 কয়টা অঙ্ক আছে? 2টো অঙ্ক। তাহলে আমরা জানি পাশাপাশি থাকলে গুণ করতে বললে আমরা 14কে ভাঙাবো 2টো সংখ্যায়, যাতে করে আমাদের গুণ করতে সহজ হয়। 14কে আমরা ভাঙাবো 2টো ভাগে, একটা ভাগে যেন আমাদের শূন্য থাকে, কারণ শূন্য থাকলে আমাদের গুণ করতে সহজ হয়। আবার শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে গুণফলটাও শূন্য হয়। দেখা যাচ্ছে 14কে ভাঙিয়েছি আর আমরা পেয়েছি 10 এবং 4, 10 এবং 4 পেয়েছি আমরা। 14কে ভাঙানোর পরে পেয়েছি 10 এবং 4। তাহলে আমরা একবার লিখব 495 গুণ 10, আরেকবার লিখব আমরা 495 গুণ 4। এভাবে আমরা লিখব। 495কে আমরা 10 দিয়ে গুণ করব একবার, 495কে আমরা 4 দিয়ে গুণ করব। প্রথম অংশের দিকে দেখো, 10 দিয়ে গুণ করতে বলেছে। 495কে প্রথমে 0 দিয়ে 5কে গুণ, আবার 0 দিয়ে 9কে গুণ, আবার 0 দিয়ে 4কে গুণ। আমরা এভাবে গুণ না করে আমরা কি করব, 0 দিয়ে 495কে একসাথে গুণ করে দেব, কারণ 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে কত হয়? 0 হয়। কেমন? এই জন্য আমাদের সহজ হয়েছে। এরপর আমরা 1 দিয়ে গুণ করব 5কে, 1 দিয়ে গুণ করব 9কে, 1 দিয়ে গুণ করব 4কে। 1 দিয়ে 5কে গুণ করলে 5 একে 5, 1 দিয়ে 9কে গুণ করলে 9 একে 9, 1 দিয়ে 4কে গুণ করলে 4 একে 4। এবার আমাদের দ্বিতীয় অংশ, নিচের অংশে আমরা গুণ করব। 4 দিয়ে প্রথমে 5কে, 4 5 20, 20-এর আমরা কত বসাবো? 0 বসাবো, হাতে থাকবে 2। এরপর 4 দিয়ে 9কে গুণ করব, 4 9 36, 36 36 বসাই দেব না, 36-এর সাথে হাতের যে 2 আছে সেই 2 যোগ করব, 2 যোগ করলে হবে 38, 38-এর 38 বসাবো না, 38 8 বসাবো, কারণ আমাদের আরও গুণ করা রয়ে গেছে। এর হাতে আছে 3। এরপর আমাদের 4 দিয়ে 4কে গুণ, 4 4 16, 16-র সাথে আমরা হাতের 3 যোগ করব, 17 18 19, 19 হবে। আমাদের গুণের কাজ শেষ। এবার আমাদের দাগ টেনে যোগ করতে হবে। 0 আর 0 যোগ করলে হয় 0, 5 আর 8 যোগ করলে হয় 13, 13 বসাবো না, 13 3 বসাবো, হাত থাকবে 1, ওই যে উপরে দেখো। এরপর 9 9 যোগ করব, 9 9 যোগ করলে হবে 18, 18 বসাবো না, 18-এর সাথে ওই যে হাতের 1 যোগ করে ফেলবো, হাতের 1 যোগ করলে হবে 19, 19-এর আমরা 9 বসাবো, তারপরেও হাতে থাকবে 1। এরপর 4 1 যোগ করব, 5 হবে, 5-এর সাথে হাতের 1 যোগ করব, যোগ করলে আমাদের 6 হবে। এভাবে আমরা গুণ করব, তারপরে আমরা যোগ করব। প্রত্যেকটা গুণক যদি এভাবে থাকে তাহলে আমাদের প্রথমে গুণ করতে হয়, পরে আমাদের যোগ করতে হয়। এরপর 19 নম্বর প্রশ্ন, 284 গুণ 28। এটা আমি একটু দ্রুত বলবো, কারণ তোমরা মনে হয় পারবা। 284 হচ্ছে গুণ্য আর 28 হচ্ছে গুণক। 28টাকে আমরা ভেঙে ফেলবো, যেহেতু পাশাপাশি গুণ। 28টাকে ভেঙে আমরা সুবিধা মতো 2টা অঙ্ক সংখ্যা বানাবো। তাহলে কি হয় বানালে বলো তো দেখি? 20 এবং 8, একটা সংখ্যা হবে 20, একটা সংখ্যা হবে 8। কেন আমরা 20 বানিয়েছি? কারণ তোমরা জানো 0 দিয়ে গুণ করতে সহজ হয়। তাহলে আমরা একবার লিখব 284 গুণ 20, আরেকবার লিখব 284 গুণ 8। আমরা কিন্তু 28 আর লিখব না, 28-এর পরিবর্তে 20 আর 8 লিখেছি। কেমন? এরপর আমরা 20 দিয়ে উপর অঙ্কে দেখো 20 দিয়ে 284কে গুণ করব। তো আমরা কি করব? একটা করে গুনবো। 0 দিয়ে প্রথমে 4কে, 0 দিয়ে 8কে, 0 দিয়ে 2কে গুণ না করে আমরা একসাথে 0 দিয়ে 284 তিনটার সংখ্যা গুণ করে দেব। কারণ 0 দিয়ে কোনো সংখ্যা গুণ করলে কি হয়?
ফলাফল শূন্য হয়। এজন্যই তো আমরা শূন্য বানিয়েছি। 28কে ভেঙে আমরা একবার 20 একবার 8 বানিয়েছি যেন আমাদের সহজ হয় পাশাপাশি গুণের ক্ষেত্রে। তারপর 0 দিয়ে গুণ শেষ। এখন আমাদের 2 দিয়ে গুণ হবে 4কে 8কে আর 2কে। 2 দিয়ে 4কে গুণ করো, 4 দুগুণে 8। এরপর 2 দিয়ে 8কে গুণ করো, 8 দুগুণে 16। 16 6 বসাবো, হাতে থাকবে 1। মনে রাখতে হবে একের কথা। এরপর 2 দিয়ে 2কে গুণ করো, 2 দুগুণে 4। 4 4 বসাবো না, 4-এর সাথে হাতের 1 যোগ করবো, 5 হবে, 5 বসাবো। এরপর আমাদের দ্বিতীয় অংশে আসো। 284 গুণ 8। 8 দিয়ে আমরা 4কে গুণ করব, 8 দিয়ে আমরা 8কে গুণ করব, আবার 8 দিয়ে আমরা 2কে গুণ করব। 8 দিয়ে 4কে গুণ করো, 4 8 32। 32-এর 2, 2 বসবে কোথায়? ওই যে শূন্য বরাবর নিচে বসবে, সংখ্যা নিচে সংখ্যা বসবে, অথবা যোগ করলে আমাদের ভুল হয়ে যাবে। 32-এর 2 হাতে আছে 3। এরপর আমাদের 8 দিয়ে 8কে গুণ করতে হবে, 8 8 64। 64-র আমরা বসাবো না, 64-র সাথে হাতের যে 3 আছে ওই 3 যোগ করব। 64 হলে 65 66 67, 67 হয়েছে। 67-র 7 বসাবো, হাতে থাকবে 6। এরপর আমরা 8 দিয়ে 2কে গুণ করব, 8 দুগুণে 16। 16 আর ওই যে হাতে 6 আছে, 16 আর 6 17 18 19 20 21 22, 22 হয়েছে। আর গুণ করার কিছু নাই, আমরা 22-এর 22 বসিয়ে দিয়েছি। আমাদের গুণের কাজ শেষ। এবার দাগ টানবো, দাগ টেনে আমরা যোগ করব। খেয়াল রাখতে হবে সংখ্যা নিচে যেন সংখ্যাটা বসে, তাহলে আমাদের যোগ ঠিক থাকবে, অঙ্ক ঠিক হবে, অথবা ভুল হয়ে যাবে এলোমেলো করে বসালে। 0 আর 2 যোগ করলে হবে 2। 8 আর সাথে যোগ করলে হয় 8 আর সাথে যোগ করলে হয় 15। 15-র আমরা 5 বসাবো, যেহেতু এখনো সামনে যোগ করা বাকি আছে। 15 এর 5, হাতে আছে 1। এরপর 6 আর 2 যোগ করলে হবে 8। 6 হলে 7 8, 8 হলে আমাদের 8-এর সাথে ওই যে হাতের 1 আছে সেই 1 যোগ করে দেবো, 8 1 9। এরপর হচ্ছে আমাদের 5-এর সাথে আর কি আছে 2, 5-এর সাথে 2 যোগ করলে হবে 2। 5-এর সাথে 2 যোগ করলে কত হবে? 6 7, 7 হচ্ছে তাহলে আমাদের যোগ করার পরে। তাহলে এটা হচ্ছে আমাদের 2 অঙ্ক বিশিষ্ট গুণক থাকলে আমাদের এভাবে করতে হয়, কেমন? এখন 269-কে 35 দিয়ে গুণ করতে হবে। এখানে গুণ্য কত? 269, গুণক কত? 35। গুণটা কেমন? পাশাপাশি না উপর নিচ? পাশাপাশি। তাহলে পাশাপাশি ক্ষেত্রে আমরা কি করি? গুণকটাকে আমরা 2টা অংশে ভাগ করে ফেলি। ভাগ করে একটা অংশে কি রাখি? একটা অংশে আমরা শূন্য যুক্ত রাখি, আর একটাতে আমরা নর্মালটা রাখি। তাহলে 35-কে বাংলা কি পাবো আমরা? 30 এবং 5, তাই না? 35-এ বাঙালে আমরা 30 এবং 5 পাবো, যেন শূন্য পাই। তাহলে আমরা একবার লিখবো উপরে 269 গুণ 30, আর একবার লিখবো আমরা এই 269 গুণ 5। আমরা কিন্তু এখন আর 269 গুণ 35 আর লিখবো না, 269 গুণ 35-এর দিকে আমরা তাকাবোও না, ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে 269-কে 30 দিয়ে গুণ, আবার 269-কে 5 দিয়ে গুণ। প্রথমে শূন্য দিয়ে আমরা 3টাকে গুণ করে ফেলবো। আমরা জানি পাশাপাশি গুণের ক্ষেত্রে, এই জন্য আমরা শূন্য বানিয়েছি। শূন্য দিয়ে 3টাকে গুণ করলে কত হবে? 269 গুণ করলে হবে 0। একটু দূরে বসাবো, সামনে আরও সংখ্যা বসাবো তো গুণ করে করে, এই জন্য দূরে বসাবো। তাহলে 0 দিয়ে গুণ করা শেষ। এরপর 3 দিয়ে গুণ করবো, 9কে 6কে এবং 2কে। 3 দিয়ে 9কে গুণ করো, 3 9 27। 27-এর কত বসবে? 7 বসবে, হাতে আছে 2। এরপরে 3 দিয়ে 6কে গুণ করো, 3 6 18। 18 আর ওই যে হাতে 2 আছে, 18 আর 2 20। 20-এর 0, হাতে আছে 2। এরপর 3 দিয়ে আবার 2কে গুণ করো, 3 দুগুণে 6। 6 আর ওই যে হাতে 2 আছে, 6 হলে 7 8, 8 বসাবো। ব্যাস, আমাদের উপরের গুণ করা শেষ। 269 গুণ 30 আমরা গুণ করে ফেলেছি। না বুঝলে তোমরা ভিডিওটা আবার টেনে টেনে দেখবা। এরপর 269-কে 5 দিয়ে গুণ। প্রথমে 5 দিয়ে 9কে গুণ, 5 9 45। 45-এ বসবে 5, হাতে থাকবে 4। এরপরে 5 দিয়ে 6কে, 5 6 30। 30 আর ওই যে হাতে 4 আছে, 4-এ 34। 34-এর 4, হাতে থাকবে 3। এরপরে 5 দিয়ে 2কে গুণ, 5 দুগুণে 10। 10 আর ওই যে হাতে 3 আছে, 10 আর 3-এ যোগ করলে হবে 11 12 13। ব্যাস, আমাদের গুণের কাজ শেষ। না বুঝলে ভিডিওটা আবার টেনে দেখবা। এখন আমরা যোগ করে ফেলবো। 0 আর 5-এ যোগ করলে 5, 7 আর 4-এ যোগ করলে 11, 11-এর 1 হাতে আছে 1। 0 আর 3-এ যোগ করলে হচ্ছে 4 3। 3-এর সাথে ওই যে হাতের 1 আছে, যোগ করলে হবে 4, কেমন? এরপর 8 আর 1-এ যোগ করলে হবে 9। আশা করি বুঝতে পেরেছো, কেমন?
পাশাপাশি গুণ করা শেষ আমাদের। গুণের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মনে রাখতে হয়, আমরা এক নজরে পড়ে নিই। শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ফলাফল হয় শূন্য। যোগ করলে কিন্তু ওই সংখ্যা হবে, কিন্তু গুণের কথা বলা হয়েছে, গুণ করলেই হবে শূন্য। আর 2, গুণ অঙ্কের হচ্ছে 3টে অংশ, গুণ্য, গুণক এবং গুণফল। আর যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। বারবার যোগ না করে আমরা কি করতে পারি, সহজেই গুণ করে ফেলতে পারি। তাহলে যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। এরপর গুণের বিপরীত কি? গুণের বিপরীত হলো ভাগ, তাই না? গুণের বিপরীত হলো ভাগ। এরপর হচ্ছে গুণফলের সূত্র বলো। আমরা জানি গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল। অনেকে আবার এটাও লেখে গুণফল সমান গুণ্য গুণ গুণক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে অনুশীলন করব উপরনিচ গুণ অঙ্ক। চলো অনুশীলন করি। গুণ অঙ্ক করার আগে আমাদের একটু স্থানীয় মান, একক, দশক, শতক সম্পর্কে সামান্য একটু ধারণা রাখতে হবে। তাহলে গুণ অঙ্ক আমাদের সহজ হবে। কারণ গুণ অঙ্ক করতে গেলে যে গুণকে একক থাকতে পারে, আবার একক দশক পর্যন্ত থাকতে পারে, আবার একক দশক শতক পর্যন্তও থাকতে পারে। বিষয়টি খেয়াল রাখতে হবে। কেমন? স্ক্রিনে দেখো, আমরা একটা সংখ্যা লিখেছি। সংখ্যাটি হলো 7,59,48,656। এটা লেখার উদ্দেশ্য হলো আমরা একক, দশক, শতক চিনি কিনা। আমরা ডান দিক থেকে খেয়াল করো, আছে কত? 6 ডান দিকে। 6 হলো কি? একক। তারপর হচ্ছে 5টা হলো কি? দশক। তারপর 6 হলো কি? শতক। এভাবে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি পর্যন্ত আমরা পড়েছি, আমরা জানি। এখন গুণ অঙ্ক করার ক্ষেত্রে এই একক, দশক, শতকটা আমাদের একটু লাগবে, বিদায় আমরা এটি দেখেছি। খেয়াল করো, স্ক্রিনে আমরা যে অঙ্ক দিয়েছি, প্রথমটি খেয়াল করো, 15 গুণ 3 গুণ করার পরে হয়েছে কত? 45। এখানে 15, উপরেরটি হলো গুণ্য, 3 হলো গুণক, আর 45 হলো গুণফল। খেয়াল করে দেখো, গুণক কয়টি এখানে? গুণক হলো 3 মানে হলো একটি, গুণক একটি হলে আমাদের এক লাইনে অঙ্ক শেষ। 3, 15, 45 আমাদের অঙ্ক শেষ। এবার পাশের অঙ্কটিতে দেখো, 36 গুণ 32। গুণক কোনটা? গুণক হলো দ্বিতীয়টা, 32। খেয়াল করো, গুণ আমরা স্থানীয় মান করো, 2 হলো একক, 3 হলো দশক। এখানে আমাদের দশক পর্যন্ত আছে। দশক পর্যন্ত থাকলে আমাদের নিচের দিকে খেয়াল করো, আমাদের আরও একটা লাইন বাড়তি করতে হবে, 2টো লাইন বাড়তি করতে হবে। দ্বিতীয় লাইনে আমরা দশক পর্যন্ত থাকলে দ্বিতীয় লাইনে আমরা একটা কি দেব? শূন্য দিতে হবে। একেবারে সংখ্যা বরাবর নিচে দ্বিতীয় লাইনে আমাদের কি দিতে হবে? শূন্য দিতে হবে, দশক পর্যন্ত থাকলে গুণক। ঠিক আছে? যদি শতক পর্যন্ত থাকে তাহলে আমাদের কি করতে হবে সেটাও খেয়াল করো। পাশের অঙ্কটিতে দেখাও, 154 গুণ 716। দেখেছ? 716টা হচ্ছে গুণক। গুণকটাকে আমরা স্থানীয় মান করি। একক, 6 হলো একক, 1 হলো দশক, 7 হলো শতক। তার মানে এখানে একক, দশক, শতক। অঙ্ক এটা কয় লাইন হবে? এটা আমাদের আরও বেশি লাইন হবে। তাহলে খেয়াল করো, একক থাকলে আমরা প্রথম লাইন করে ফেলবো, যেহেতু 6 হচ্ছে একক, 6 দিয়ে গুণ করার পরে হয়েছে 924, আমরা করে ফেলেছি, শেষ। এরপরে যখন দশক হলো 1 দিয়ে যখন গুণ করব, তখন খেয়াল করো দ্বিতীয় লাইনে আমরা একটা কী দিয়েছি? শূন্য দিয়েছি। দশক দিয়ে গুণ করতে গেলে একটা কী দিতে হয়? শূন্য দিতে হয়। এরপর 1 দিয়ে আমরা উপরেরগুলো গুণ করে পাশে বসিয়ে দিয়েছি। এরপরে দেখো, 6 গেল একক, 1 গেল দশক, এবার আছে 7 হলো কি? শতক। একক, দশক, শতক। এই জন্য আমাদের তৃতীয় লাইন করতে হবে। আরও একটা লাইন করতে হবে। আমরা একক হলে কোনো শূন্য দেওয়া লাগে না, শুধু একক থাকলে। দশক হলে আমরা দ্বিতীয় ঘরে একটা শূন্য দিই, আর শতক হলে পরের লাইনে তৃতীয় ঘরে আমরা 2টো শূন্য দেব। কয়টা শূন্য? 2টো শূন্য।
দেখো, খেয়াল করে দেখো, আমরা তৃতীয় ঘরে কয়টা শূন্য দিয়েছি? 2টা শূন্য দিয়েছি। কেমন? এরপরে দাগ টেনে আমরা যোগ করে ফেলেছি। তাহলে আমরা দেখতে পেয়েছি একক হলে এক লাইনে অঙ্ক শেষ, গুণ করে। দশক হলে আমরা একক দিয়ে গুণ করব, গুণ করার পরে দশক দিয়ে যখন গুণ করতে যাব তখন দ্বিতীয় ঘরে আমাদের কী দিতে হবে? শূন্য একটা দিতে হবে। ঠিক আছে? এরপর দশক দিয়ে গুণ করে ফেলবো, গুণ করার পর আমরা দাগ টেনে যোগ করব। এরপরে শতক, শতকের ক্ষেত্রেও একক দিয়ে গুণ করব, দশক দিয়ে গুণ করব। শতক দিয়ে যখন গুণ করতে যাব তখন আমরা তৃতীয় ঘর কী করতে হবে? শূন্য 2টা দিতে হবে। কারণ শতক মানে হচ্ছে 100, 100 লিখতে কয়টা শূন্য? 2টা শূন্য। আর দশক মানে কত? 10, 10 লিখতে কয়টা শূন্য? একটা শূন্য। বুঝতে পারছো? এজন্য আমরা এভাবে শূন্যগুলো দেব। একক লিখতে কোনো শূন্য আছে? এক লিখতে কোনো শূন্য আছে? নাই, এই জন্য এক শূন্য দেবো না। দশক লিখতে শূন্য আছে কয়টা? একটা, এই জন্য আমরা দ্বিতীয় ঘরে একটা শূন্য দেব। আর শতক লিখতে শূন্য আছে কয়টা? 2টা, এই জন্য তৃতীয় ঘরে আমরা কী করবো? 2টা শূন্য দেব। আশা করি বুঝতে পেরেছ। অঙ্ক আমরা অনুশীলন করি। 14কে 2 দিয়ে গুণ করতে হবে। 14 হলো গুণ্য আর 2 হলো গুণক। গুণ করে আমাদের গুণফলটা বের করতে হবে। খেয়াল করে দেখো, এখানে গুণক কয়টি? একটি। তাহলে আমরা ওই গুণক একটি মানে 2, 2 দিয়ে আমরা 4কেও গুণ করব। আবার 2 দিয়ে আমরা কাকে গুণ করব? 1কেও গুণ করব। 2 দিয়ে আমরা 1কেও গুণ করব। তার মানে 2 দিয়ে আমরা উপরের 2টাকে গুণ করব। প্রথমে 4কে গুণ করি। 4 দুগুণে 8। আমরা 2 এর নামটা 4 বার পড়ি, অথবা 4 নামটা 2 বার পড়ি। 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণে 8। আমরা 8টা বসিয়ে দেব। কেমন? এরপর 2 দিয়ে আমরা 1কে গুণ করব। 2 একে 2, 2 একে কত? 2। তাহলে আমাদের উত্তর হয়েছে 28। এটা হলো আমাদের গুণফল। আশা করি বুঝতে পেরেছ। 2 নম্বর অঙ্কে চলে এসেছি। 56কে 6 দিয়ে গুণ। 56 হলো গুণ্য আর 6 হলো গুণক। এখানে গুণক হচ্ছে একটা মানে একক। তাহলে একটা দিয়ে গুণ করলে আমাদের কাজ শেষ। 6 দিয়ে প্রথমে 6কে আমরা গুণ করব। আমরা তো 6 নামটা জানি। কেমন? এরপরে 6 দিয়ে আমরা 5কেও গুণ করব। তাহলে বিষয়টা খেয়াল করো, নাম গুণ করতে গেলে আমাদের অবশ্যই নামটা মুখস্থ রাখতে হবে। 6 দিয়ে 6কে গুণ করো, 6 6 36, তাই না? 6 6 36, 36 36 আমরা বসিয়ে দেব না, কারণ 6 দিয়ে আবার 5কেও গুণ করতে হবে। 36 আমরা 6 বসাবো, হাতে থাকবে 3। বুঝতে পেরেছ? 36-এ 6 বসাবো, হাতে থাকবে 3। এবার 6 দিয়ে 5কে গুণ করব। 5 6 30, 5 6 কত? 30। 30-এ 30 বসিয়ে দেব না, 30-এর সাথে ওই যে হাতের 3 আছে, সেই 3টা যোগ করব। যোগ করলে হয় 30, হলে হয় 31, 32, 33। 33 হয়েছে। আমরা এখন 33টা বসিয়ে দেব, কারণ আর কোনো কিছু গুণ করার নাই। যদি গুণ করার থাকতো তাহলে আমরা 33-এ 3 বসাতাম। আশা করি বুঝতে পেরেছ। কেমন? পরের অঙ্ক 90 গুণ 5। 90কে 5 দিয়ে গুণ করতে হবে। এখানে গুণক হলো একটি। কেমন? 5 দিয়ে 0কে গুণ করব, আবার আমরা 5 দিয়ে 9কেও গুণ করব। প্রথমে 5 দিয়ে 0কে গুণ করো। 5-এ 0 0, কারণ আমরা জানি 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে 0 হয়। 5-এ 0 কত হবে? 0 হবে। 0 থাকলেই গুণ ক্ষেত্রে 0 হয়ে যাবে। 5-এ 0 0। এরপর 5 দিয়ে 9কে গুণ। 5 9 45। 45-এর আমরা 45 বসিয়ে দেব, কারণ আর কোনো কিছু এখানে গুণ করার নাই। যদি আরও কিছু গুণ করার থাকতো তখন আমরা 45-এ 5 বসাতাম। আশা করি বুঝতে পেরেছ। 5 দিয়ে 0কে গুণ করেছি প্রথমে। 5-এ 0 0। 5 দিয়ে 9কে করলে 5 9 45। 45-এর 5 বসানোর কথা থাকতো যদি আরও গুণ করা থাকতো, আর নেই, তাই 45 45 বসিয়ে দিয়েছি। ধন্যবাদ। এরপরে 36কে 48 দিয়ে গুণ। খেয়াল করে দেখো, এখানে গুণক কয়টি? গুণক হলো 2টি। 8 4, এই দুটো হলো
গুণক। 8 হলো একক, 4 হলো দশক। একক দিয়ে উপরে দুইটাকে গুণ করব, মানে 8 দিয়ে 6কেও গুণ করব, 3কেও গুণ করব। কেমন? আবার দশক, দশক হলো 4, 4 দিয়ে উপরে দুটোকে গুণ করব, 6কেও গুণ করব এবং 3কেও গুণ করব। কেমন? একক দশক এখানে দুটো আছে গুণক। তাহলে 8 দিয়ে প্রথমে 6কে গুণ করো, 8-এর নামটা 6 বার পড়ো, 6 8 48, 48-এ কত বসাবো? 8 বসাবো, কারণ আমরা 48 বসাই দেবো না, আরও গুণ করার বাকি আছে। এরপর 8 দিয়ে 3কে গুণ, 3 8 24, 24-এর সাথে ওই যে হাতের 4 আছে, সেই 4টা আমরা কি করব? যোগ করব। 24 হলে 25, 26, 27, 28। 24 আর 4 গুণ করলে কত হয়? যোগ করলে 28 হয়। সেই 28-এর 28টা আমরা কি করব? এবার বসিয়ে দেবো, কারণ 8 দিয়ে উপরের দুটোকে গুণ করা শেষ। একক দিয়ে উপরের দুটোকে গুণ করা শেষ। এবার আমরা দশক দিয়ে গুণ করব। দশক দিয়ে গুণ করতে গেলে কি করতে হয়? দ্বিতীয় লাইনে একটা কি দিতে হয়? শূন্য দিতে হয়। দশক দিয়ে গুণ করতে গেলে দ্বিতীয় লাইনে একটা কি দিতে হয়? শূন্য দিতে হয়। আসো 4 দিয়ে আমরা 6কে গুণ করি, 4 6 24, 4 6 24, 24-এর আমরা 4 বসাবো, 24 বসিয়ে দেবো না, কারণ 4 দিয়ে আবার 3কেও গুণ করতে হবে। ঠিক আছে? 24-এর 4 বসাবো, হাতে থাকে 2। এরপর 4 দিয়ে 3কে গুণ, 3 ছাড়া 12, 12-এর 12 বসিয়ে দেবো না, 12-এর সাথে ওই যে হাতের 2 আছে, সেই 2টা আমরা যোগ করব। 12 হলে 13, 14। আমরা অনেক সময় হাতেরটা আমরা বসাতে ভুলে যাই, যোগ করতে ভুলে যাই, আমাদের খেয়াল করে বসিয়ে দিতে হবে। 12-এর সাথে হাতের 2 যোগ করলে 12 হলে 13, 14। তাহলে 14 14 বসিয়ে দেবো, কারণ আর কোনো কিছু গুণ করার নেই। একক দিয়ে গুণ করে ফেলেছি, মানে 8 দিয়ে গুণ করে ফেলেছি। দশক দিয়ে গুণ করে ফেলেছি, মানে 4 দিয়ে আমরা গুণ করে ফেলেছি। কেমন? এবার আমাদের দাগ টেনে কী করতে হবে? দাগ টেনে যোগ করে ফেলতে হবে। 8 আর 0 যোগ করলে 8 হবে। এখন আমরা গুণ করতেছি না, 0 কেন বলবা? 8 আর 0 যোগ করলে হবে 8। এখন আমরা যোগ করতেছি, গুণের কাজ শেষ। এরপর 8 আর 4 যোগ করলে হবে 12, 12-এর 12 বসিয়ে দেবো না, 12-এর 2 বসাবো, কারণ আরও যোগ করা বাকি আছে, হাতে আছে 1। এরপর 4 আর 2 যোগ করলে হয় 6, 6-এর 6 বসিয়ে দেবো না, ওই যে 6-এর সাথে হাতের 1 আছে, সেই একটা আমরা কি করব? যোগ করব। 6 আর 1-এ যোগ করলে হয় 7। কেমন? এরপরে বাকি আছে 1, 1-এর সাথে কোনো কিছু যোগ করারও নাই, বিয়োগ করারও নাই, 1-এর 1 আমরা কি করিয়ে দেব? বসিয়ে দেব। আশা করি বুঝতে পেরেছ। 28-কে 73 দ্বারা গুণ করব। 73 হলো এখানে গুণক। গুণকের প্রথম যেটি আছে ডান দিকে সেটি হচ্ছে একক, পরেরটি হচ্ছে দশক। আমরা একক 3 দিয়ে 8কেও গুণ করব, 2কেও গুণ করব। কেমন? আবার দশক 7 দিয়ে আমরা 8কেও গুণ করব, আবার 2কেও গুণ করব। মোট কথা নিচের দুটো দিয়ে উপরের দুটোকে আমরা গুণ করব। প্রথমে 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে আমরা গুণ করি 8কে, 3 8 24। 3-এর নামটা 8 বার পড়বা, অথবা 8-এর নামটা 3 বার পড়বা। 3 8 24, 24-এ আমরা বসাবো 4, হাতে থাকবে 2। 24-এ 24 বসিয়ে দেবো না, কারণ এখনও 3 দিয়ে আরেকটাকে গুণ করা বাকি আছে। 3 8 24, 24-এ 4, হাতে আছে 2। কেমন? 2টা ভুলে যাবার না। এরপর 3 দিয়ে 2কে গুণ, 3 2 6, 6-এর 6 বসিয়ে দেবো না, 6-এর সাথে হাতে যে 2 আছে সেই 2 যোগ করব। 6 হলে 7, 8। আশা করি বুঝতে পেরেছ। এরপর দশক দিয়ে গুণ করব। দশক 7 দিয়ে আমরা গুণ করব। দশক দিয়ে গুণ করতে হলে কি করতে হয়? নিচে একটা শূন্য দিতে হয়, বরাবর দিতে হয়। আমরা অনেক সময় আঁকাবাঁকা করে দিই, এ পাশে দিই, ও পাশে দিই, হবে না, বরাবর দিতে হবে। এই যে 4-এর নিচে বরাবর শূন্য দিতে হবে। এরপর 7 দিয়ে আমরা 8কে গুণ করব। 7 8 56, 7-এর নামটা পড়ো 8 বার, 7 8 56। 56-এর আমরা 56 বসিয়ে দেবো না, 56-এর 6 বসাবো, কারণ এখনও আমাদের 7 দিয়ে 2কে গুণ করা বাকি আছে। 56-এর 6 বসাবো, হাতে থাকবে 5। এরপরে 7 দিয়ে 2কে গুণ, 7 2 14। 14-এর 14 বসিয়ে দেবো না, কারণ হাতের 5 আছে, সেই 5টাকে যোগ করতে হবে। 14 হলে 15, 16, 17, 18, 19, 19 হয়েছে। আমরা 19 বসিয়ে দেব, যেহেতু আর গুণ করার নাই। আমরা অনেক সময় হাতেরটা গুণ করতে ভুলে যাই, এটা ভুলে যাওয়া যাবে না।
এরপর কি করব, আমরা দাগ টানবো। দাগ টেনে কি করব, যোগ করব। 4 আর 0 যোগ করলে কত হবে? 4 আর 0 যোগ করলে হবে 4। 4 আর 0 যোগ করতেছি আমরা, এখন আমরা গুণ করতেছি না, গুণ করলে হয়তো 0। এরপর 8 আর 6 যোগ করো, 8 আর 6 যোগ করলে হবে 14। 14 এর 14 বসিয়ে দেব না, কারণ আরও যোগ করা বাকি আছে। 14 এর 4 বসাবো, হাতে আছে 1। এরপর 9 এর সাথে আমরা কি করব, কোনো কিছু যোগ করার নাই, ওই যে হাতের 1 আছে, শুধু ওই হাতের 1টা যোগ করব। 9 আর হাতের 1 যোগ করলে হবে 10। 10 এর আমরা 10 বসিয়ে দেব না, 10 এর 0 বসাবো, কারণ এখনও যোগ করা বাকি আছে বাম দিকে। এরপর আছে 1, 1-এর সাথে কি করব, 1 আর 1 বসিয়ে দেব না, 1-এর সাথে ওই যে হাতের 1 আছে সেই 1টা আমরা যোগ করব, যোগ করলে হবে 2। আশা করি বুঝতে পেরেছ। না বুঝলে ভিডিওটি আবার পিছনের দিকে ব্যাক করে তোমরা দেখতে পারো, কেমন? 89কে আমরা 64 দিয়ে গুণ করব। এখানে 89 হলো গুণ্য, 64 হলো গুণক। গুণকে খেয়াল করো, দুটো অঙ্ক আছে, 4 এবং 6। 4 হলো একক আর 6 হলো দশক। আমরা একক দিয়ে উপরের দুটোকে গুণ করব, মানে 4 দিয়ে 9কেও গুণ করব, আবার 8কেও গুণ করব। এরপর দশক মানে 6, 6 দিয়ে আমরা 9কেও গুণ করব এবং 6 দিয়ে আমরা 8কেও গুণ করব। অর্থাৎ দশক দিয়ে আমরা উপরে দুটোকে গুণ করব, একক দিয়েও দুটোকে গুণ করব। আসো আমরা একক দিয়ে দুটোকে গুণ করি। 4 দিয়ে 9কে গুণ করলে 4 নং 36, নামতা পড়লে আমরা পারবো। 36-এর 6 বসাবো, হাতে থাকবে 3। 36-এর 36 বসিয়ে দেব না, কারণ আরও গুণ করা বাকি আছে। 4 দিয়ে 8কে গুণ করো, 4 8-এ 32। 32-এর 32 বসিয়ে দেব না, 32-এর সাথে ওই যে হাতে 3 আছে সেই 3 যোগ করব। 32 হলে 33, 34, 35। 35 হয়েছে, আমরা 35 বসাবো, কারণ একক দিয়ে উপরে দুটোকে গুণ করেছি, উপরে আর কোনো গুণ করার নাই। এখন আমরা দশক দিয়ে গুণ করব। আমরা বলেছি দশক দিয়ে গুণ করতে গেলে আগেই একটা কি দিতে হয়, 0 দিতে হয়। আমরা 6 বরাবর নিচে একটা কি দেব, 0 দেব। আচ্ছা, দশক 6 দিয়ে আমরা 9কে গুণ করি, 6 নং 54। 54-এর 54 বসিয়ে দেব না, 54-এর 4 বসাবো, হাতে থাকবে 5। কেমন? এরপর আমরা 6 দিয়ে 8কে গুণ করব, 6 8 48। 48-এ 48 বসাবো না, 48-এর সাথে হাতে যে 5 আছে সেই 5টা যোগ করব। 48 হলে 49, 50, 51, 52, 53। 53 হয়েছে, আমরা 53 বসাবো। কেমন? কারণ 6 দিয়ে আর কোনো গুণ করার নাই। 4 দিয়েও গুণ করে ফেলেছি, 6 দিয়েও গুণ করে ফেলেছি। এবার আমরা দাগ টেনে যোগ করব। 6 আর 0 যোগ করলে হয় 6। 5 আর 4 যোগ করলে হবে 5 হলে 6, 7, 8, 9, 9। এরপর 3 আর 3 যোগ করব, 3 আর 3 যোগ করলে হয় 6। এরপর 5, 5-এর সাথে আর কিছু যোগ করার নাই, 5-এর 5 বসে যাবে। 121-কে আমরা 23 দিয়ে গুণ করব। 121 হলো গুণ্য আর 23 হলো, তোমরা বলো। প্রথমে 23-এর 3, 3টা হলো একক আর 2 হলো দশক। একক দিয়ে উপরের 3টাকে গুণ করব আমরা, আবার দশক দিয়েও উপরের 3টাকে আমরা গুণ করব। মানে 3 দিয়ে উপরের 3টাকে গুণ করব, আবার 2 দিয়ে উপরের 3টাকে গুণ করব। প্রথমে 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে 1কে গুণ করো, 3 1-এ 3। এরপর 3 দিয়ে 2কে গুণ করো, 3 2-গুণে বলো বলো
6। এরপর 3 দিয়ে উপরের 1কে গুণ করো, 3 একে 3। তোমরা তো নামতা পারো তাই না? আচ্ছা, এখন 3 দিয়ে গুণ করা শেষ, আমরা 2 দিয়ে গুণ করব, মানে দশক দিয়ে গুণ করব। দশক দিয়ে গুণ করতে গেলে আমাদের কি দিতে হয়? একটা শূন্য দিতে হয়। আমরা বরাবর একটা শূন্য দিলাম। দশক দিয়ে উপরেরগুলোকে গুণ করি, 2 দিয়ে 1 গুণ করো, 2 একে 2। এরপর 2 দিয়ে 2কে গুণ করো, 2 দুগুণে 4। এরপর 2 দিয়ে আবার 1কে গুণ করো, 2 একে বলো বলো 2। আমাদের একক দিয়ে গুণ করা শেষ, দশক দিয়েও গুণ করা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে দাগ টানা। দাগ টেনে আমাদের যোগ করে বলা। 3 আর 0 যোগ করলে হবে 3। 3 হবে, 0 হবে না, কারণ আমরা গুণ করতেছি না, আমরা এখন যোগ করতেছি। গুণের কাজ শেষ। এরপর 6 এবং 2 এ যোগ করো, 6 হলে 7, 8। 8 হয়েছে। এরপর 3 এবং 4 এ যোগ করো, 3 হলে 4, 5, 6, 7। 7 হয়েছে। আর 2 এর সাথে কোনো কিছুই যোগ করার নেই, 2 এর 2 যেভাবে আছে সেভাবেই বসে যাবে। এই অঙ্কটি একবারেই সহজ, তাই না? এরপরে আসো 305 দিয়ে 7কে গুণ। এটি শুধু একক দিয়ে গুণ, তার মানে এক লাইনে গুণটা আমাদের শেষ হয়ে যাবে। 7 দিয়ে 5কে গুণ করব আমরা, 7 দিয়ে 0কে গুণ করব আমরা, 7 দিয়ে 3কে গুণ করব আমরা। 7 হলো একক, একটি গুণক থাকলে সেটা হচ্ছে একক। একক দিয়ে গুণ করলে আমাদের অঙ্ক শেষ, তাই না? আচ্ছা, 7 দিয়ে 5কে গুণ করো, 5 7 বলো বলো 35। 35-এর 35 বসাবো না, 35-এর আমরা 5 বসাবো, কারণ 7 দিয়ে আবার 0কেও গুণ করতে হবে, 7 দিয়ে আবার 3কেও গুণ করতে হবে। কেমন? 35-এর 5 বসিয়েছি, হাতে আছে 3। এরপর 7 দিয়ে 0কে গুণ করো, 0 দিয়ে কোনো কিছু গুণ করলে 0 হয়, 7 0 0। 0 বসাবো না, 0-র সাথে আমরা হাতের যে 3 রয়ে গেছে আমাদের, ওই যে দেখো হাতের যে 3 আছে সেই 3টা আমরা যোগ করব। 0 এর সাথে হাতের 3 যোগ করলে 3। 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে 0 হয়, কিন্তু 0 দিয়ে কোনো সংখ্যাকে যোগ করলে ওই সংখ্যা হয়। তাহলে আমাদের যোগ করার পরে হয়েছে 3, 3 বসাবো। এরপর 7 দিয়ে 3কে গুণ, 3 7 21। ব্যাস, আমাদের অঙ্ক শেষ। পরের অঙ্ক 172কে 50 দিয়ে গুণ করতে হবে। 172 হলো কি বলো? হ্যাঁ, গুণ্য। 50 হলো গুণক, আর গুণ করার পর যেটা বের হবে সেটা হলো গুণফল। প্রথমে একক দিয়ে আমরা গুণ করি, একক হলো 0। 0 দিয়ে কোনো কিছু গুণ করলে 0 হয়, 0 দিয়ে 2কে গুণ করেছি, 2 0 0। 0 দিয়ে আমরা 7কে গুণ করি, 7 0 0। 0 দিয়ে আবার আমরা 1কে গুণ করি, 1 0 0। 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে 0 হয়, আমরা এটি জানি। এবার দশক দিয়ে গুণ, 5 হচ্ছে দশক। আমরা জানি দশক দিয়ে গুণ করতে গেলে একটা 0 বসাইতে হয় প্রথমেই। আমরা বরাবর, একবার বরাবর সোজা, এদিক সেদিক না, একবার বরাবর একটা 0 বসিয়েছি। এরপর যদি গুণ করি আমরা, 5 দিয়ে 2কে গুণ করো, 5 দুগুণে 10। 10-এর 10 বসিয়ে দেব না, কারণ আরও গুণ আছে। 10-এর আমরা 0 বসাবো। হাতে আছে 1, হাতের 1-এর কথা মনে রাখবা কিন্তু। এরপর 5 দিয়ে 7কে গুণ করো, 5 7 35। 35-এর সাথে হাতের 1 যোগ করো, এই যে হাতের 1 যোগ করতে হবে। 35 আর হাতের 1 যোগ করলে হবে কত? 36। 36 হবে। আমরা 36-এ 36 কি করব? বসিয়ে দেব না, 36-এ 6 বসাবো, কারণ 5 দিয়ে আরও গুণ করা বাকি আছে। 36-এর 6। হাতে আছে 3, হাতের 3-এর কথা খেয়াল রাখবা। এখন 5 দিয়ে 1কে গুণ করো, 5 দিয়ে 1কে গুণ, 5 1-এ 5। 5-এর 5 বসিয়ে দেব না, ওই যে হাতের যে আমরা রেখে দিয়েছি হাতের 3,
সেই 3টা যোগ করতে হবে। 5 একে 5, 5-এর সাথে হাতে 3 যোগ করো, 5 হলে 6, 7, 8 যোগ করার পর হয়েছে কত? 8। আমরা 8 বসাবো। ঠিক আছে? আমরা একক দিয়ে গুণ করে ফেলেছি, দশক দিয়ে গুণ করে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে দাগ টেনে যোগ করা। দাগ টেনে দিলাম, 0 আর 0 যোগ করলে হয় 0, আবার 0 আর 0 যোগ করলে হয় 0, আবার 0 আর 6 যোগ করলে হয় 6, 8-এর 8। 10 নাম্বার অঙ্ক, 70-কে 50 দিয়ে গুণ। 70 হলো গুণ্য, 50 হলো গুণক, আর গুণ করার পর যেটি বের হবে সেটা হলো গুণফল। গুণক হচ্ছে একক এবং দশক। একক দিয়ে আমরা 0-কেও গুণ করব, একক দিয়ে আমরা 7-কেও গুণ করব। ঠিক আছে? গুণ করো, 0 দিয়ে 0-কে গুণ করো, 0 0 0, 0 দিয়ে 7-কে গুণ করো, 7 0 0। এবার দশক দিয়ে গুণ করব। বলেছি দশক দিয়ে গুণ করতে গেলে আগে কি করতে হয়? একটা 0 বসা দিতে হয়। এখানে 5 হলো দশক। 5 দিয়ে 0-কে গুণ করো, 5 0, গুণের ক্ষেত্রে 5 0 0। 5 দিয়ে 7-কে গুণ করো, 5 7 35। আমাদের একক দিয়ে গুণ করা শেষ, দশক দিয়েও গুণ করা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে দাগ টেনে যোগ করা। গুণ শেষ, আমাদের যোগ করতে হবে। 0 এবং 0 যোগ করলে 0, 0 এবং 0 যোগ করলে 0, কিছু নাই মানে 0। 5-এর সাথে যোগ করার কিছু নেই, 5-এর 5 বসে যাবে। 3-এর সাথেও যোগ করার কিছু নেই, 3-এর 3ও বসে যাবে। খুবই সহজ ছিল, তাই না? তাহলে গুণফল হলো আমাদের 3500। গুণ্য ছিল 70, গুণক ছিল 50, গুণফল 3500। শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর অনুশীলনীর গুণ অঙ্কগুলো আমরা আজকে করব। 4টিতে 1 হালি হয়, 5 হালিতে কয়টি হবে? 4টিতে 1 হালি হয়, 5 হালিতে কয়টি হবে? প্রথম লাইনে লেখা আছে 4টিতে 1 হালি হয়, দ্বিতীয় লাইনে লেখা আছে 5 হালিতে কয়টি হয়। আমরা জানি আমরা লাইনটাকে সাজিয়ে লিখতে পারি। 1 হালিতে 4টি, 5 হালিতে কয়টি, এভাবে সাজাবো। আমরা জানি একটা হালিতে কয়টি হয়? 4টি হয়। এজন্য আমরা একটা গড়কে, বক্সকে, বৃত্তকে 4 লিখেছি। এরকম 5টা হালিতে কয়টা হবে? আমরা 5টা বক্স লিখেছি এবং 5টা হালির প্রত্যেকটাতে 4টা করে করে দিয়েছি, কারণ 1 হালিতে কয়টা করে করে? 4টা করে করে। এরকম 5টা হালিতে আমরা 5টা 4 দিয়েছি। তো মোট কয়টা হয়েছে আমাদের? আমরা কি করতে পারি? সবগুলো যোগ করতে পারি। 4 যোগ 4 যোগ 4 যোগ 4 যোগ করলে কত হবে? 20 হবে। কিন্তু আমরা যোগ করব না, যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। সবগুলো যদি সমান থাকে, একই রকম থাকে, তাহলে আমাদের কষ্ট করে এত বড় যোগ আর করার দরকার নাই। আমরা কি করে ফেলবো? গুণ করে ফেলবো। আমরা 1 হালিতে কয়টা? একটা বক্সে আছে 4টা। এরকম কয়টা আছে হালি? 5টা আছে। আমরা 5 দিয়ে 4কে গুণ করে ফেলবো। 4 5-এ কত? 20। তাহলে কি হয়েছে? অঙ্কটা গুণ হয়েছে। আমরা যোগ করব না, অঙ্কটা হবে কি? গুণ অঙ্ক। কখন যোগ করব? আমরা যদি দেখতাম কোথাও আছে 4, কোথাও আছে 5, কোথাও 6, কোথাও 7, কোথাও 10, এক একটা যদি এক এক রকম হতো, তখন আমরা যোগ করতাম। এখন আমরা যোগ করব না, কি করব? গুণ করব। 4 5 20। আচ্ছা, এই প্রশ্নটা দেখো এখন। 4টিতে 1 হালি হয়, পরের লাইনে আছে 5 হালিতে কয়টি হবে? আমরা প্রথম লাইনটাকে সাজাবো দ্বিতীয় লাইনের মতো করে। দ্বিতীয় লাইনে লেখা আছে 5 হালিতে কয়টি?
আমরা প্রথম লাইনে সাজাবো। আমরা চারটিতে এক হালি এভাবে লিখব না, আমরা লিখব দ্বিতীয় লাইনের মতো করে লিখব, এক হালিতে হয় চারটি। কি লিখব আমরা? লিখব এক হালিতে হয় চারটি। সুতরাং পরের লাইন লিখব, সুতরাং 5 হালিতে হয় সমান বেশি। বেশি হলে গুণ, 5 গুণ 4, গুণ করলে হবে 4 5 20, উত্তর হবে 20। বুঝতে পেরেছ? প্রথম লাইনটা প্রশ্নে আছে চারটিতে এক হালি হয়, আমরা চারটিতে এক হালি হয় এভাবে লিখব না, আমরা একটু সাজায় লিখব দ্বিতীয় লাইনের মতো করে। আমরা তাহলে কি লিখব? আমরা লিখব এক হালিতে হয় চারটি, সুতরাং 5 হালিতে হয়, দেখছো মিলে গেছে লাইন, সুতরাং 5 হালিতে হয় বেশি। বেশি হলে কি হবে? গুণ হবে, 4 5 20। দেখো তুমি যদি এক হালি ডিম কিনো, এক হালি মানে চারটি, তুমি যদি দোকান থেকে 5 হালি ডিম কিনো, তাহলে ডিম কি কম দিবে না দোকানদার? বেশি দিবে, আরও বেশি দিবে। বেশি দিলে কি হয়? গুণ হয়। ঠিক আছে? বেশি হলে অঙ্ক কি হয়? গুণ হয়। আর কম হইলে অঙ্ক কি হইতো? ভাগ হইতো। তাহলে আমাদের এটা কি অঙ্ক হবে? গুণ অঙ্ক হবে। 4 5 20। আশা করি বুঝতে পেরেছ। এক হালিতে কয়টি? চারটি। 5 হালিতে কয়টি? বেশি। বেশি হলে কি হবে? আমরা সমান সমান দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখব 5 গুণ 4, ডট ডট দিয়ে দেবো, কেমন? সমান সমান লিখব 20টি। এরপর আমরা উত্তর লিখব, উত্তর 20টি। সহজ না? বুঝতে পেরেছ? প্রশ্নটাকে বারবার পড়তে হবে। প্রশ্নে যদি লেখা থাকতো এক হালিতে চারটি, তাহলে আমাদের আর মিলানোর দরকার ছিল না, কেমন? কিন্তু প্রশ্নে লিখেছে চারটিতে এক হালি হয়, তাহলে আমাদের সাজাই লিখতে হবে এক হালিতে হয় সমান চারটি। তাহলে পরের লাইন লিখবে এর পরে, সুতরাং 5 হালিতে হয় সমান বেশি। বেশি হলে গুণ। বুঝতে পেরেছ? আমাদের অঙ্ক করতে গেলে প্রথমে প্রশ্নটাকে ভালো করে পড়ে ফেলতে হবে। প্রশ্ন পড়লে আমরা বুঝতে পারবো কোনটা যোগ হবে, কোনটা বিয়োগ হবে, কোনটা গুণ হবে, কোনটা ভাগ হবে। এই অঙ্কটা কি হবে? গুণ হবে। 2 নং প্রশ্নে খেয়াল করো, যদি একটি গুচ্ছে 6টি ফুল থাকে, তবে এরকম 8টি গুচ্ছে কয়টি ফল থাকবে? একটা গুচ্ছ, গুচ্ছ মানে আমরা আমাদের বাসায় বলি একটা থম্বা, বুঝছ? একটা গুচ্ছ, একটা গুচ্ছে কয়টা ফুল থাকে? 6টা ফুল থাকে। যদি এরকম 8টা গুচ্ছ থাকে, তাহলে ফুল কি কম থাকবে না বেশি থাকবে বলো তো? এরকম 8টা গুচ্ছে অনেকগুলো ফুল থাকবে, অনেক বেশি হবে। তাহলে আমরা খেয়াল করো, এখানে আমরা চিহ্ন দিয়েছি, বৃত্ত দিয়েছি। একটা গুচ্ছ আমরা 6টা ফুল ধরেছি, এরকম আমরা 8টা গুচ্ছ লিখেছি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আমরা 8টা গুচ্ছ লিখেছি। প্রত্যেকটা গুচ্ছে কয়টা করে ফুল দিয়েছি? 6টা করে ফুল দিয়েছি। তাহলে মোট কয়টা ফুল হলো? আমরা কি করব? আমরা দুইভাবে করতে পারি। আমরা সবগুলোকে যোগ করে ফেলতে পারি। 8টা গুচ্ছের সবগুলো ফুলকে আমরা যোগ করতে পারি। 6 যোগ 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 6, এভাবে 8টা 6 আমরা কি করব? যোগ করব। যোগ করলে আমরা পেয়ে যাই 48। ঠিক আছে? কিন্তু আমরা এখানে যোগ করব না, কারণ আমরা দেখতে পাচ্ছি সব গুচ্ছ, সব কয়টি গুচ্ছে একই ফুল, 6টা করে করে ফুল। 8টা গুচ্ছ আসছে, 8টা গুচ্ছের সবটাতে 6টা করে ফুল। তার আমরা কি করব? 8 গুণ 6 সমান 48। 6 8 48 গুণ করে ফেলব। আমরা যদি দেখি সবগুলোতে একই রকম করে থাকে, একই রকম, তাহলে আমরা কি করব? গুণ করে ফেলব। এখানে 8টা গুচ্ছ আছে, 8টা গুচ্ছের প্রত্যেকটা গুচ্ছতে কয়টা করে ফুল? 6টা করে ফুল। তাহলে আমরা কি করব? 6 গুণ 8 অথবা 8 গুণ 6 লিখব। 6 8
48, তাহলে উত্তর হবে 48। আমরা এখানে যোগ করব না, কারণ যোগ করতে গেলে বিশাল লম্বা হয়ে যায়। আর তোমরা তো আগেই পড়েছ যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ, তাই না? আচ্ছা, যেহেতু 2 নং প্রশ্ন, তাই আমরা লিখব 2 নং প্রশ্নের উত্তর। একটি গুচ্ছে 6টি ফুল থাকে, তবে এরকম 8টি গুচ্ছে কয়টি ফুল থাকবে? আমরা প্রথম লাইনটি লিখব। লাইন কিন্তু সাজানো আছে, মিলানো আছে। আমরা লিখব এক অঙ্কে লিখব। প্রশ্নে বানান করে লিখে থাকবে এক অ টরসিকে টি একটি, কিন্তু আমরা অঙ্ক করার সময় এটাকে অঙ্কে লিখব। লিখব একটি গুচ্ছে ফুল থাকে 6টি। প্রশ্ন থেকে দেখে দেখে লিখব, ঠিক আছে? কি লিখব? একটি গুচ্ছে ফুল থাকে 6টি। এরপর দিব পরের লাইন। সুতরাং কয়টা গুচ্ছ আছে এখানে? 8টা গুচ্ছ আছে। তাহলে লিখব সুতরাং 8টি গুচ্ছে ফুল থাকে সমান, বলতো একটা গুচ্ছে যদি 6টা ফুল থাকে, গাছের একটা গুচ্ছে একটা থম্বায় যদি 6টা ফুল থাকে, এরকম 8টা গুচ্ছ, 8টা গুচ্ছে কি ফুল কম থাকবে না বেশি থাকবে? বেশি থাকবে না? হ্যাঁ, বেশি হলে কি হয়? গুণ হয়। তাহলে আমরা লিখব 8 গুণ 6, ব্র্যাকেট দিয়ে দেব। কেমন? 8 গুণ 6টি। তুমি খেয়াল করো, তুমি দ্বিতীয় লাইনে পুরো বাক্য লেখার দরকার নাই, তুমি ডট ডট দিতে পারো। টি এর নিচে ডট দিয়ে দাও, অথবা গুচ্ছের নিচে ডট দিয়ে দাও, ফুল নিচে ডট দিয়ে দাও। কেমন? এবার আমরা লিখে ফেলবো। সুতরাং 8টি গুচ্ছে ফুল থাকে সমান 8 গুণ 6, অথবা 6 গুণ 8। গুণ করো, 6 8 কত? 48। উত্তর হবে 48। বুঝতে পেরেছ? তুমি এমনিতে চিন্তা করো, তোমার একটা ফুল গাছ আছে, ফুল গাছের একটা গুচ্ছে একটা কি বলো ঢালের মধ্যে 6টা ফুল ধরে আছে। কেমন? এরকম 8টা ঢালের মধ্যে কয়টা ফুল ধরবে? আরো বেশি ধরবে না ফুল? হ্যাঁ, বেশি হলে কি হয়? গুণ হয়। তবে যদি কম হতো তাহলে আমরা কি করতাম? আমরা সেটা পরের অঙ্কে করবো, ভাগ হতো কম হলে। তাহলে সুন্দর করে প্রশ্ন পড়ে আমরা লিখে ফেলবো, একটি গুচ্ছে 6টি ফুল থাকে, আমরা সাজিয়ে লিখব একটি গুচ্ছে ফুল থাকে সমান 6টি। সুতরাং 8টি গুচ্ছে ফুল থাকে বেশি, বেশি হলে গুণ। 8 গুণ 6, 6 8 48, উত্তর 48। আশা করি বুঝতে পেরেছ। 3 নং প্রশ্ন, তাসকিয়া প্রতিদিন 4 ঘন্টা করে বই পড়ে, এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে? আমরা আগেই বলেছি প্রতিদিন মানে হলো একদিন, প্রতি ঘন্টা মানে হলো 1 ঘন্টা। এগুলা মনে রাখবা, গুণ অঙ্কের ক্ষেত্রে এগুলা মনে রাখবা। প্রতিদিন মানে কি? একদিন। আর এক সপ্তাহ মানে কয়দিন? 7 দিন। তাহলে প্রশ্নে যদি প্রতিদিন লেখা থাকে, আমরা অঙ্ক করার সময় প্রতিদিন কথাটা লিখব না, আমরা প্রতিদিন না লিখে কি লিখব? একদিন। আর প্রশ্নে যদি এক সপ্তাহ লেখা থাকে, আমরা এক সপ্তাহ লিখব না, আমরা এক সপ্তাহের পরে কি লিখব? এক সপ্তাহের পরিবর্তে লিখব 7 দিন, কারণ আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন। প্রথম লাইনের সাথে আমরা মিলাবো। কেমন? আচ্ছা, তাসকিয়া লেখার দরকার নাই, প্রতিদিন 4 ঘন্টা করে বই পড়ে, তাহলে আমরা লিখব প্রতিদিন মানে কয়দিন? প্রতি মানে 1, দিনের দিন থাকবে, প্রতিদিন মানে হলো 1 দিন। তাহলে লিখব 1 দিনে বই পড়ে 4 ঘন্টা। ঠিক আছে? এটা বুঝতে পেরেছ? প্রতিদিন মানে 1 দিন। আচ্ছা, পরের লাইনে লিখব, সুতরাং পরের লাইন পড়ো, এক সপ্তাহে এসে কত ঘন্টা বই পড়ে? এক সপ্তাহ কি লিখব? এক সপ্তাহ মানে কয় দিন? প্রতিদিন মানে যদি 1 দিন হয়, এক সপ্তাহ মানে 7 দিন। তাহলে আমরা 1-এর নিচে লিখব 7, লিখব সুতরাং 7 দিনে বই পড়ে সমান
বেশি, বেশি হলে গুণ। 7 গুণ 4, 4 সাতা 28। এটা বুঝতে পেরেছ? আমরা প্রথম লাইন লিখেছি একদিনে বই পড়ে 4 ঘন্টা, তাহলে দ্বিতীয় লাইন আমাদের মিলাইতে হবে প্রথম লাইনের মতো করে। 1 সপ্তাহ মানে 7 দিন আমরা জানি, তাহলে আমরা একই নিচে লিখবো 7 আর সবগুলা ডট ডট দিয়ে দেব। ঠিক আছে? তুমি চিন্তা করো না একটু, তুমি যদি একদিনে 4 ঘন্টা বই পড়ো, তুমি যদি এভাবে 1 সপ্তাহ বই পড়ো, 7 দিন বই পড়ো, তাহলে তুমি তো অনেক ঘন্টা বই পড়বা, তাই না? তাহলে কি হবে? বেশি হলে গুণ হয়। এই জন্য আমরা 7 গুণ 4 লিখেছি, আর 7-এর নাম তো আমরা পারি 4 সাতা 28। উত্তর হবে 28 ঘন্টা। ঠিক আছে? আমরা 7 আর 4কে গুণ করব, 1 দেব না কোথাও আর। ঠিক আছে? তাহলে আমাদের অঙ্কগুলো করতে গেলে আগে প্রশ্নটা পড়তে হবে। প্রতিদিন মানে আমরা পড়েছি 1 দিন, 1 সপ্তাহ মানে আমরা জেনেছি 7 দিন। আমরা তাহলে কি লিখব? প্রথম লাইন একদিনে বই পড়ে 4 ঘন্টা, আর 7 দিনে বই পড়ে 4 সাতা 28 ঘন্টা। কেমন? উত্তর 28 ঘন্টা। পরের প্রশ্ন, এক দিস্তা কাগজে 24টা থাকে। এক দিস্তা কাগজে থাকে 24টা। কেমন? তাহলে 12 দিস্তায় কাগজে কতটা থাকবে? তোমার কাছে 12 দিস্তা কাগজ আছে, প্রত্যেক দিস্তায় কতটা করে প্রত্যেক দিস্তায় মানে এক দিস্তায় 24টা, পরের দিস্তায়ও 24টা, পরের দিস্তায়ও 24টা, পরের দিস্তায়ও 24টা, এভাবে 12 দিস্তায় প্রত্যেকটাতে 24টা করে আছে। তাহলে মোট কতটা কাগজ থাকবে? আমরা প্রথম লাইন আমরা মিলিয়ে লিখব। প্রশ্নে আছে 1 বানান করে, আমরা উত্তর লেখার সময় 1টাকে বানান করে লিখব না, আমরা অঙ্কে লিখব। আমরা প্রথম লাইন সাজিয়ে লিখব। দেখো, প্রশ্নে আছে 1 দিস্তা কাগজে 24টা থাকে। আমরা লিখব 1 দিস্তা কাগজে থাকে 24টা। তা মানে পৃষ্ঠা আর কি, ওই যে পেজ, পৃষ্ঠা, এগুলো। তুমি বাজার থেকে 1 দিস্তা কাগজ কিনলে সেখানে কত পৃষ্ঠা থাকে? 24টা থাকে। তাহলে যদি তুমি 12 দিস্তা কিনো, তাহলে পাতা কম থাকবে না বেশি থাকবে? বেশি থাকবে না? হ্যাঁ, বেশি হবে। সুতরাং পরের লাইন লিখব প্রশ্ন থেকে দেখে 12 দিস্তা কাগজে থাকে সমান, কম না বেশি? বেশি। বেশি হলে কি হয়? গুণ হয়। কত গুণ কত দেব? 24 গুণ 12 দেব। ঠিক আছে? 24 গুণ 12 দেব, অথবা 12 গুণ 24 দিলেও হবে, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা লিখব 1 দিস্তা কাগজে থাকে 24টা, সুতরাং 12 দিস্তা কাগজে থাকে বেশি। বেশি হয়ে যাবে, বেশি হয়ে গেলে গুণ হয়। 24কে আমরা 12 দিয়ে গুণ করলে হবে 228। 228টা। উত্তর হবে 228টা। এখন প্রশ্ন হলো, তুমি 24 আর 12 এর গুণটা কি কোথাও খাতায় করেছ? তোমাকে খাতায় করে তারপর উত্তর এখানে বসাতে হবে। উত্তর দেখে দেখে বসালে হবে না, উত্তর মুখস্থ বসালে হবে না। ঠিক আছে? পরীক্ষায় ওই স্যারেরা চেঞ্জ করে দিতেও পারে। স্যারেরা পরীক্ষায় 12 দিস্তার জায়গায় যদি 13 দিস্তা দেয়, তখন তোমাকে 24 গুণ 13 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? এখন 12 দিস্তা আছে, আমরা 12 দিয়ে গুণ করেছি, তো গুণটা আমাদের খাতায় করতে হবে, দেখে দেখে উত্তর বসালে হবে না। তাহলে কীভাবে করবো অঙ্কটা বলো তো প্রথম থেকে আবার? পারবা তো? কেমন বলা লাগবে? আচ্ছা, ভিডিওটা আবার দেখে নিও তোমরা। আমরা গুণটা দেখে নিই। 24কে আমরা 12 দিয়ে কীভাবে গুণ করেছি। 24 হলো গুণ্য আর 12 হলো গুণক। গুণ্য এবং গুণক এই দুটোকে গুণ করলে আমরা পাই গুণফল। আমরা প্রথমে একক 2 দিয়ে উপরে 2টাকে গুণ করব। একক 2 দিয়ে 4কে গুণ করি, একক 2 দিয়ে আবার 2কে গুণ করব। এরপর দশক 1 দিয়ে 4কেও গুণ করব, দশক 1 দিয়ে 2কেও গুণ করব। কেমন? আচ্ছা চলো, 2 দিয়ে 4কে গুণ করো, 4 দুগুণে 8। আবার 2 দিয়ে 2কে গুণ করো, 2 দুগুণে 4।
বেশ, প্রথমটা করা শেষ, একক দিয়ে গুণ করা শেষ। এবার দশক দিয়ে গুণ করব। দশক দিয়ে গুণ করতে গেলে আমরা বলেছি আগেই আমাদের কি দিতে হবে, একটা শূন্য দিয়ে দিতে হবে। 8 বরাবর আমরা একটা কি দিয়ে দেব, শূন্য দিয়ে দেব। এরপর আমরা দশকের 1 দিয়ে উপরে 4কে গুণ করব, 2কে গুণ করব। 4কে গুণ করো, 4 একে 4 বরাবর বসাতে হবে। 2কে গুণ করো, 2 একে 2 সামনে করে বসাবো, কেমন? আর আমাদের গুণ করার নাই, একক দিয়েও গুণ করে ফেলেছি, দশক দিয়েও আমরা কি করে ফেলেছি, গুণ করে ফেলেছি। এবার আমাদের দাগ টানতে হবে, দাগ টানলাম আমরা, দাগ টেনে আমরা কি করব, যোগ করব। 8 আর 0 যোগ করলে হবে 8, 8 আর 0 যোগ করলে কত, 8। আমরা গুণ করতেছি না, গুণ আমাদের সেখানে আমরা যোগ করতেছি। এরপর 4 আর 4 যোগ করলে হবে 8, কেমন? এরপর 2 এর সাথে আর কোনো কিছুই যোগ করার নাই, 2 এর 2টা বসে যাবে। তাহলে হয়েছে আমাদের কত, 288, 288। এভাবে আমাদের 12 দিস্তা কাগজে কতটা থাকবে, 288। এভাবে আমাদের উত্তর হয়েছে 288। আশা করি বুঝতে পেরেছ। আমাদের গুণক এখানে কত, 12। 2 হচ্ছে একক আর 1 হচ্ছে দশক। আমরা একক দিয়ে উপরের দুটোকে গুণ করেছি, 4কেও গুণ করেছি, 2কেও গুণ করেছি। আবার দশক 1 দিয়ে 4কেও গুণ করেছি, আবার 2কেও গুণ করেছি। ঠিক আছে, গুণ করার পরে আমাদের কাজ কি হয়েছে, আমরা দাগ টেনেছি। দাগ টেনে আমরা কি করেছি, দাগ টেনে আমরা যোগ করেছি। যোগ করার পরে আমাদের উত্তর কত হয়েছে, যোগ করার পরে আমাদের উত্তর হয়েছে 288। পরের প্রশ্ন আসো, 100 পয়সায় 1 টাকা হয়, 10 টাকায় কত পয়সা হয়? 100 পয়সায় 1 টাকা হয়, পরের লাইনে বলেছে 10 টাকায় কত পয়সা হয়। আমরা প্রথম লাইনটাকে দ্বিতীয় লাইনের মতো সাজাবো। দ্বিতীয় লাইনে কি আছে, দ্বিতীয় লাইনে বলেছে 10 টাকায় কত পয়সা। তাহলে আমরা প্রথম লাইন কীভাবে পড়ব, আমরা প্রথম লাইন পড়ব 1 টাকায় 100 পয়সা। লিখে আছে 100 পয়সায় 1 টাকা হয়, আছে না? আমরা কি লিখব তাহলে, দ্বিতীয় লাইনের মতো মিলিয়ে লিখব। দ্বিতীয় লাইন পড়ে দেখো না কি আছে, দ্বিতীয় লাইনে আছে 10 টাকায় কত পয়সা হয়। তাহলে আমরা প্রথম লাইনকে আমরা মিলাবো দ্বিতীয় লাইনের মতো। প্রথমে আমরা 100 পয়সা লিখব না, প্রথমে আমরা 1 টাকা লিখব, কারণ দ্বিতীয় লাইনে আমাদের কি আছে, 10 টাকা আছে না, টাকা আছে না? হ্যাঁ, তাহলে আমরা প্রথমে লিখব, প্রথম লাইন লিখব 1 টাকায় হয় 100 পয়সা। 1 টাকায় হয় 100 পয়সা। বুঝতে পেরেছো লাইনটা? 100 পয়সায় 1 টাকা হয়, এটা আমরা লিখব না, আমরা দ্বিতীয় লাইনের মতো সাজাইয়ে লিখব। দ্বিতীয় লাইনে শুধু টাকার কথা বলা আছে না, 10 টাকায় কত পয়সা। তাহলে আমরা প্রথম লাইনকে এভাবে লিখব, 1 টাকায় হয় 100 পয়সা। সুতরাং 10 টাকায় হয়, এই যে 1-এর নিচে 10, টাকার নিচে টাকা, মিলে গেছে না? সুতরাং 10 টাকায় হয়, কম না বেশি বলো তো? তোমার কাছে আছে 1 টাকা, 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। তাহলে তোমাকে যদি আমি 10 টাকা দিই, তাহলে পয়সা কম হবে না বেশি হবে? বেশি হবে। 1 টাকাতে 100 পয়সা, 10 টাকাতে হবে 100 গুণ 10। বেশি হলে কি হয়, গুণ হয়, এজন্য অঙ্কটা গুণ। 100 গুণ 10 পয়সা, ডট ডট দিয়ে দেবো আমরা, সমান সমান হবে 1000 পয়সা। তো কীভাবে 1000 হয়েছে, গুণটা আমরা খাতায় করে তারপর আমরা এখানে লিখব। শূন্য থাকলে আমাদের গুণ করতে সহজ হয়। তারপরেও তোমরা ছোট মানুষ, তোমরা খাতার ভিতরে গুণটা করো, গুণটা করে তারপরে উত্তরটা লিখো, কেমন? তাহলে আমরা কি বলেছি, 100 পয়সায় 1 টাকা হয়, এটা আমরা লিখব না, আমরা সাজাই লিখব 1 টাকায় হয় 100 পয়সা। তাহলে আমাদের পরের লাইনের সাথে মিলানো যাবে প্রশ্নের। সুতরাং 10 টাকায় হয় সমান 100 গুণ 10। বুঝতে পেরেছ? 100 গুণ 10 হলে কত হবে উত্তর? 1000 হবে। আমরা গুণ করলে অঙ্কটা উত্তর মিলাতে পারবো, কেমন? চলো আমরা গুণ চেষ্টা করি।
100 হচ্ছে গুণ্য, 10 হচ্ছে গুণক। 10 দিয়ে আমরা উপরে সবগুলাকে গুণ করব। প্রথমে 0 দিয়ে উপরে সবগুলাকে গুণ করব। 0 দিয়ে 0কে গুণ করলে হয় 0, 0 দিয়ে পরে 0কে গুণ করলে হয় 0, 0 দিয়ে 1কে গুণ করলে হবে কত? 0। কারণ 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করা হয় উত্তর কত হয়? 0 হয়। একক দিয়ে গুণ করা শেষ। এবার আমরা দশক দিয়ে গুণ করব। দশক হচ্ছে 1, 1 দিয়ে উপরে সবগুলোকে গুণ করব। দশক দিয়ে গুণ করতে হলে প্রথম আমাদের কী দিতে হয়? দ্বিতীয় লাইনে একটা 0 আগে থেকে বসাই দিতে হয়। বসাই দিলাম। 1 দিয়ে 0কে গুণ করো, 1 0, 0। 1 দিয়ে 0টাকে গুণ করো, 1 0, 0। 1 দিয়ে 1 গুণ করো, 1 1 1। কেমন? এরপর আমরা দাগ টানবো। দাগ টেনে কী করব? যোগ করব। 0 0 যোগ করলে 0ই, 0 0 যোগ করলে 0ই, 0 0 যোগ করলে 0ই। একের সাথে কিছু যোগ করার নাই, একের এক বসে যাবে। তাহলে বুঝতে পেরেছ 1000 কীভাবে হয়েছে। কেমন? প্রথমে আমরা গুণ করেছি, পরে আমরা দাগ টেনে যোগ করেছি। আমাদের গুণ করার পরে যে সংখ্যা বের হয় সেটা হচ্ছে গুণফল। এখানে 100 হচ্ছে গুণ্য, 10 হচ্ছে গুণক, আর 100 আর 10 গুণ করার পরে যে সংখ্যাটা বের হয়েছে 1000, এটা হলো গুণফল। গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল। গুণফল সমান কত? গুণফল সমান গুণ্য গুণ গুণক। এখানে একক কত? একক হলো 0। দশক কত? দশক হলো 1। উত্তর হলো 1000। কেমন? 6 নম্বর প্রশ্ন, একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে। এরকম বা এরূপ 28টি বইয়ে কত পৃষ্ঠা আছে? তোমার কাছে একটা বই আছে, ওই বইয়ে 130 পৃষ্ঠা আছে। এরকম যদি 28টা বই থাকে, 28টা বইয়ের প্রত্যেকটার মধ্যে এত 128 পৃষ্ঠা করে না? প্রত্যেকটার মধ্যে একই রকম, তাহলে আমাদের যোগ করার দরকার নেই। আমরা কী করে ফেলব? সবগুলোতে যদি একই রকম হয় তাহলে আমরা কি করব? গুণ করে ফেলব। 130 আর 28-এ কী করব? গুণ করে ফেলব। তবে যেহেতু প্রশ্ন আছে আমরা এভাবে মিলিয়ে মিলিয়ে অঙ্কটা করব। প্রশ্ন পড়ো, একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে। তাহলে একটি, এক ও টরশিকাটি একটি, আমরা এটাকে অঙ্কে লিখব। প্রশ্নেতে বানান করে থাকবে, আমরা অঙ্ক করার সময় অঙ্কে লিখব একটি। দেখো প্রথম লাইন পড়ো, একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে। আমরা লিখব একটি বইয়ে আছে সমান 130 পৃষ্ঠা। ঠিক আছে? এরূপ 28টি বইয়ে কত পৃষ্ঠা আছে লিখব আমরা। সুতরাং 28টি বইয়ে আছে সমান, একটা বইয়ে যদি 130 পৃষ্ঠা থাকে, 28টা বইয়ের প্রত্যেকটার মধ্যে যদি 130 পৃষ্ঠা থাকে, তাহলে 28টা বইয়ে বেশি পৃষ্ঠা থাকবে না? বেশি হলে কি হয়? গুণ হয়। তোমার একটা বইয়ে 130 পৃষ্ঠা আছে, ওই রকম আরও যদি 28টা বই থাকে তাহলে অনেক পৃষ্ঠা হবে না? তাহলে কী হবে? গুণ হবে। সুতরাং 28টি বইয়ে পৃষ্ঠা আছে সমান, ডট ডট দেব আমরা, 130 গুণ 28। এটা কি হবে? অঙ্ক, গুণ অঙ্ক হবে। আমরা জানি যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। তাহলে আমরা 130 গুণ 28 লিখব। লিখার পরে আমরা গুণ করব। গুণ করলে আমাদের হবে 3640 পৃষ্ঠা। উত্তর 3640 পৃষ্ঠা। কীভাবে হয়েছে 3640 পৃষ্ঠা সেটা আমরা একটু পরেই, সেটা তোমাদের বুঝিয়ে দেব। আগে তোমরা খাতায় করে দেখো গুণটা। প্রশ্নটা আবার পড়ো, একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে। আমরা লিখব একটি বইয়ে আছে সমান 130 পৃষ্ঠা। সুতরাং 28টি বইয়ে, 28টি বইয়ে পৃষ্ঠা কম থাকবে না বেশি থাকবে? বেশি থাকবে। সবগুলো বইয়ে 130 পৃষ্ঠা করে করে। তাহলে আমরা কি করে ফেলব? গুণ করে ফেলব। 130 গুণ কত দিব? 1 দিব না, 130 গুণ 28 দেব। 28টা বই না, 28 দেব। 130 গুণ 28 দিলে হয় 3640 পৃষ্ঠা। আশা করি বুঝতে পেরেছ। আসো আমরা গুণটা করি। 130 হচ্ছে গুণ্য, 28 হচ্ছে গুণক, আর গুণ করার পরে যে ফলটা বের হবে সেটা হলো গুণফল।
তাহলে এখানে গুণকের দিকে খেয়াল করো, গুণক হচ্ছে একক, 8 হচ্ছে একক, 2 হচ্ছে দশক। পিছন থেকে গণ, একক দশক শতক পড়ছি না আমরা? হ্যাঁ, 8 হচ্ছে একক, 2 হচ্ছে দশক। একক দিয়ে উপরে সবগুলাকে গুণ করব, 8 দিয়ে উপরে সবগুলাকে গুণ করব, 8 দিয়ে শূন্যকে গুণ করো, 8 শূন্য 0, 8 দিয়ে 3কে গুণ করো, 3 8 24, 24-এর 24 বসিয়ে দেব না, আমরা 24-এর 4 বসাবো, কারণ 8 দিয়ে আবার 1কেও গুণ করতে হবে। 24-এর 4 বসাবো, হাতে থাকে 2, 8 দিয়ে 1কে গুণ করো, 8 একে 8, 8 একে 8, তার সাথে হাতের যে 2 আছে সেই 2 যোগ করো, 8 হলে 9 10, ব্যাস একক দিয়ে গুণ করা শেষ। এবার দশক দিয়ে গুণ করব। দশক কত এখানে? 2, 2 দিয়ে উপরে সবগুলোকে গুণ করো, 2 দিয়ে শূন্যকে গুণ করো, 2 এ 0 0। ও আচ্ছা, একটু কথা বলে নিই, দশক দিয়ে গুণ করতে গেলে আমাদের গুণ করার আগে একটা শূন্য বসাতে হয়, এটা তো তোমরা জানো। কেমন? আমরা শূন্য নিচে বরাবর একটা কি বসিয়ে দেব? শূন্য বসিয়ে দেব। আচ্ছা, এবার 2 দিয়ে আমরা উপরেগুলোকে গুণ করি, 2 দিয়ে শূন্যকে গুণ করো, 2 এ 0 0, 2 দিয়ে 3কে গুণ করো, 3 দুগুণে 3 দুগুণে কত? 6, 6 বসাও, বরাবর বসাবা, সংখ্যা নিচে সংখ্যা বসাবা। এরপর 2 দিয়ে 1কে গুণ করো, 2 একে 2, ব্যাস আমাদের একক দিয়ে গুণ করা শেষ, দশক দিয়ে গুণ করা শেষ। আমরা যোগ করব, 0 0 যোগ করলে 0, 4 আর 0 যোগ করলে 4, 6 আর 0 যোগ করলে 6, আর 2 এর সাথে 1 যোগ করলে হবে কত? 2 যোগ করলে কত? 3। আশা করি বুঝতে পেরেছ। মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। 14 গুণ টাকা, 14 দিয়ে গুণ করতে বলেছে, আমরা বুঝে গেছি অঙ্কটা কী হবে, গুণ। 14 গুণে 14 গুণ, 14 বানান করে লেখা আছে না, আমরা অঙ্ক করার সময় কি করব? গুণ এই অঙ্কে লিখব, 14কে অঙ্কে লিখব। মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। মিলির কাছে যদি 225 টাকা থাকে, তবে মুন্নির কাছে কত টাকা আছে? আচ্ছা, আমরা প্রথম এই লাইনটা লিখে ফেলব। মিলির কাছে 225 টাকা থাকে, এই লাইনটা লিখব আমরা। কি লিখব? হ্যাঁ, আমরা প্রথমে এই লাইনটা লিখব, মিলির কাছে থাকে বা মিলির কাছে আছে সমান 225 টাকা। মানুষ কয়জন এখানে? 2 জন, একটা হলো মিলি আর একটা হলো মুন্নি। আমরা কার টাকা বের করব? মুন্নির টাকা বের করব। কার টাকা দেওয়া আছে? মিলির টাকা দেওয়া আছে। যার টাকাটা দেওয়া আছে প্রথমে আমরা তারটা লিখে ফেলি। কেমন? মিলির কাছে যদি 225 টাকা থাকে, তাহলে আমরা লিখব মিলির কাছে আছে 225 টাকা। কেমন? এরপরে বলেছে তবে মুন্নির কাছে কত টাকা থাকবে, তো আমরা লিখব সুতরাং মুন্নির কাছে আছে সমান, এটা কি অঙ্ক হবে উপর দিয়ে বলে দিয়েছে একবার, প্রথমে দেখো 14 গুণ, 14 দিয়ে কি করতে বলছে? গুণ। ওই যে মিলির টাকা আর 14 গুণ টাকা মুন্নির কাছে আছে, 14 দিয়ে গুণ করলে হয়ে যাবে। কেমন? আচ্ছা, তাহলে আমরা কি লিখেছি? মিলির কাছে আছে 225 টাকা, সুতরাং মুন্নির কাছে কত টাকা আছে? সুতরাং লিখব মুন্নির কাছে আছে সমান 225, কি দিব? ওই যে প্রশ্নের প্রথমে লিখে আছে 14 গুণ, 225 গুণ 14 লিখব। কেমন? 225 গুণ 14 ডট ডট মানে টাকা সমান সমান গুণ করলে আমাদের হবে 3150। বুঝতে পেরেছ না? উত্তর হবে 3150। এখানে 2 জন লোক আছে, একজন হলো মিলি, একজন হলো মুন্নি। মিলির কাছে কত টাকা আছে আমরা জানি, মিলির কাছে লিখে দিয়েছে 225 টাকা আছে, আমরা এই লাইনটা প্রথমে লিখে ফেলব। তারপরে বলেছে মুন্নির কাছে কত টাকা আছে, আমরা কি করব? লিখব সুতরাং মুন্নির কাছে আছে সমান, কি করতে হবে? অঙ্কটা গুণ করতে হবে। কোথায় গুণ পেয়েছি আমরা? প্রশ্নের একবার উপরে লিখে দিয়েছে, দেখো মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে, 14 দিয়ে গুণ করতে বলেছে, এই জন্য আমরা 225কে 14 দিয়ে গুণ করেছি, উত্তর হয়েছে 3150। চলো আমরা গুণটা দেখে ফেলি।
225কে 14 দিয়ে গুণ করব। এখানে 225 হলো গুণ্য, 14 হলো গুণক, আর গুণ করার পরে যে ফলাফল বের হবে, যে উত্তর বের হবে সেটাকে বলা হয় গুণফল। এখানে গুণক হচ্ছে 4, 1 এবং 4, মানে 10 একক এবং 10। প্রথমে একক দিয়ে উপরে 3টাকে গুণ করো। একক কত? 4। 4 দিয়ে উপরে 3টাকে গুণ করো। 4 দিয়ে 5কে গুণ করো। 4 5 20। 20-এর আমরা শূন্য বসাবো, হাতে থাকবে 2। 4 দিয়ে 2কে গুণ করো। 4 দুগুণে 8। 8 আর হাতের দিয়ে যোগ করলে হবে কত? 8 হলে 9, 10। 10-এর আমরা শূন্য বসাবো, হাতে থাকবে 1। এরপর 4 দিয়ে 2কে গুণ করো আবার। 4 দুগুণে 8। 8 বসাইয়া দেব না, 8-এর সাথে ওই যে হাতের 1 আছে সেটা যোগ করব। 8 আর 1 যোগ করলে হবে 9। একক দিয়ে উপরে সবগুলোকে গুণ করা শেষ। এবার দশক দিয়ে গুণ করব। দশক কোনটা? দশক হচ্ছে 1। দশক দিয়ে গুণ করতে গেলে আমাদের কি করতে হয়? প্রথমেই কি করতে হয়? একটা শূন্য বসায় দিতে হয়। এই যে আমরা বরাবর একটা শূন্য বসায় দেব। তোমরা এদিকে ওদিকে বাঁকা করে শূন্য বসালে হবে না, সংখ্যার নিচে সংখ্যা বসাতে হবে। এটা শূন্য বসালাম। এবার দশক দিয়ে উপরেগুলোকে গুণ করো। 1 দিয়ে 5কে গুণ করো। 5 একে 5। 1 দিয়ে 2কে গুণ করো। 2 একে 2। 1 দিয়ে 2কে গুণ করো। 2 একে 2। আমাদের একক দিয়ে গুণ করা শেষ, দশক দিয়েও গুণ করা শেষ। এবার আমরা দাগ টেনে কী করব? যোগ করব। দাগ টেনে দাও। দাগ টেনে দিলাম। 0 আর 0 যোগ করলে কত? 0। এরপর 0 আর 5 যোগ করো, 5। 9 আর 2 যোগ করো, 11। 11-র 1, হাতে থাকবে 1। এরপর আছে 2। 2 এর সাথে আরও যোগ করার কিছু আছে? হ্যাঁ, 2 এর সাথে ওই যে হাতের 1 আছে। 2 এর সাথে হাতের 1 যোগ করলে হবে 3। আশা করি বুঝতে পেরেছ। একটি ইলিশ মাছের দাম 750 টাকা। এরূপ 20টি ইলিশ মাছের দাম কত? আমরা আগেই বলেছি, প্রশ্নে যদি একটি কথাটি বানান করে লেখা থাকে আমরা অঙ্ক করার সময় এক অঙ্কে লিখব। উত্তর লেখার সময় প্রথমে লিখব 8 নং প্রশ্ন উত্তর। প্রথম লাইনটা পড়ো, একটি ইলিশ মাছের দাম 750 টাকা। আমরাও লিখব, এক লিখব অঙ্কে, একটি ইলিশ মাছের দাম 750 টাকা। সুতরাং কয়টি ইলিশ মাছের দাম? 20টা ইলিশ মাছের দাম। একটার দাম যদি 750 টাকা হয়, 20টা ইলিশ মাছ কিনতে দাম কম লাগবে নাকি বেশি লাগবে? টাকা বেশি লাগবে। বেশি হলে কি হবে? গুণ হবে। একটার দাম 750 টাকা, ওই রকম 20টার দাম ওই একই রকম। 20টার প্রত্যেকটার দাম কত করে করে? 750 টাকা করে। তো আমরা জানি সবগুলোর দাম যদি একই রকম হয় তাহলে সেটা কি হয়ে যাবে? কিভাবে করে ফেলবো আমরা? সংক্ষেপে গুণ করে ফেলবো আমরা। তাহলে আমরা প্রথমে লিখব একটি ইলিশ মাছের দাম 750 টাকা। দ্বিতীয় লাইনে আমরা প্রশ্ন থেকে মিলিয়ে লিখব, সুতরাং 20টি ইলিশ মাছের দাম সমান, কম হবে না বেশি হবে? বলো বলো। বেশি হবে। বেশি হলে কি হয়? গুণ হয়। কতকে কত দিয়ে গুণ করব? 750কে 20 দিয়ে গুণ করব। 750 গুণ 20। 750কে 20 দিয়ে গুণ করলে কত হয়? 15,000। কীভাবে 15,000 হয়েছে সেটি তোমরা খাতায় করে বের করো। আমরা একটু পরে করে দেব অঙ্কটা। গুণ কীভাবে হয়েছে 15,000। উত্তর কত হবে? উত্তর হবে 15,000। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা 8 নং প্রশ্ন উত্তর লিখে ফেলব। প্রথম লাইন পড়ো, একটি ইলিশ মাছের দাম 750 টাকা। আমরাও লিখে দেব, একটি ইলিশ মাছের দাম 750 টাকা। এক লিখব অঙ্কে, বানান করে থাকবে প্রশ্নে, আমরা করার সময় লিখব অঙ্কে। এরকম 20টি ইলিশ মাছের দাম কত? সুতরাং দেব। সুতরাং 20টি ইলিশ মাছের দাম সমান ডট ডট দিয়ে দিলে হবে। কেমন? ডট ডট মানে একইটা। 20টি ইলিশ মাছের দাম হবে কম না বেশি? আমরা জানি একটার দাম 750 টাকা হলে 20টার দাম হবে আরও বেশি। বেশি হলে কি হয়? গুণ হয়। 750 গুণ 20। কেমন? গুণটা তোমরা করতে পারবা?
750কে 20 দিয়ে আমরা গুণ করব। এখানে 20 হলো গুণক, 20-এর শূন্যটা হলো একক, আর 2 হলো দশক। শূন্য দিয়ে আমরা উপরের তিনটাকে গুণ করব, আবার 2 দিয়ে উপরের তিনটাকে গুণ করব। শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে 0 0 0। শূন্য দিয়ে কোনো কিছু গুণ করলে কি হয়? শূন্য। শূন্য দিয়ে 5কে গুণ করব, 5 শূন্য। শূন্য। শূন্য দিয়ে 7কে গুণ করব, 7 শূন্য। শূন্য। একক দিয়ে গুণ করা শেষ। এবার আমরা দশক 2 দিয়ে গুণ করব। আমরা জানি দশক দিয়ে গুণ করতে গেলে এই শূন্য বরাবর একটা শূন্য দিতে হয়, আমরা কালার করে দিয়েছি। আগে আমাদের কি দিয়ে দিতে হবে? একটা শূন্য। আচ্ছা, দশক 2 দিয়ে আমরা গুণ করি। আবার 2 দিয়ে উপরে শূন্যকে গুণ করি, 2 এ শূন্য। 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 2 দিয়ে 5কে গুণ করি, 5 দুগুণে 10। 10। 10-এর 10 আমরা বসিয়ে দেব না, 10-এর আমরা শূন্য বসাবো, হাতে থাকবে 1। কারণ 2 দিয়ে আবার 7কেও আমাদের গুণ করতে হবে, এজন্য 10-এর 10 আমরা বসাবো না, 10-এর বসাবো শূন্য, হাতে থাকবে 1। 2 দিয়ে 7কে গুণ করি, 7 দুগুণে 14। 14। 14-এর 14 বসিয়ে দেব না, 14 এর সাথে হাতে যে 1 আছে সেই একটা আমরা যোগ করব। 14 আর হাতের 1-এ যোগ করব। যোগ করার পর হয়েছে 15। এরপর আমরা দাগ টানে যোগ করে দেব। 0 0 যোগ করলে শূন্য। 0 0 যোগ করলে শূন্য। 0 0 যোগ করলে শূন্য। 5-এর সাথে কিছু যোগ করার নাই, 5-এর 5। 1-এর সাথে কোনো কিছু যোগ করার নাই, 1-এর 1। 1। আমাদের গুণটা শেষ। এটা হচ্ছে আমাদের গুণফল। আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্ন, তন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় 45 কিলোমিটার যান। একই গতিতে 8 ঘন্টায় তিনি কত কিলোমিটার যাবেন? প্রথম লাইনে দেখো, ঘন্টায় 45 কিলোমিটার যান। ঘন্টায় মানে হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টায়। তাহলে আমরা কোথাও ঘন্টায় লেখা থাকলে আমরা বুঝে নেব এখানে 1 ঘন্টার কথা বলা হয়েছে। দৈনিক লেখা থাকলে বুঝে নেব 1 দিনের কথা বলা হয়েছে। সপ্তাহ লেখা থাকলে বুঝে নেব 7 দিনের কথা বলা হয়েছে। তন্দ্রা চাকমা লেখার দরকার নাই, গাড়ি চালিয়ে লেখারও দরকার নাই। আমরা লিখব ঘন্টায় 45 কিলোমিটার যান। ঘন্টায় মানে 1 ঘন্টা। তাহলে আমরা প্রথমে লিখব 9 নং প্রশ্ন উত্তর, তারপর লিখব 1 ঘন্টায় যান 45 কিলোমিটার। 1 ঘন্টায় যান 45 কিলোমিটার। কিলোমিটারকে আমরা সংক্ষেপে লিখে দিয়েছি। করস্বীকে দিয়ে একটা ফোঁটা দিয়েছি, মরস্বীকে দিয়ে একটা ফোঁটা দিয়েছি, সংক্ষেপে লিখে দিয়েছি। প্রথম লাইন বুঝতে পেরেছ? জি। প্রশ্ন থেকে দেখে দেখে লিখেছি আমরা। আমরা প্রশ্নটা ভালো করে পড়লে আমরা উত্তরগুলো সহজে পারবো। পরের লাইনে দেখো, একই গতিতে 8 ঘন্টায় তিনি কত কিলোমিটার যাবেন? 1 ঘন্টায় 45 কিলোমিটার গিয়েছেন, এরকম 8 ঘন্টায় গেলে তিনি কত কিলোমিটার যাবেন একই গতিতে? তা আমরা জানি যদি সবগুলো একই রকম হয় এবং বেশি হয় তাহলে আমরা কি করব? গুণ করব। 1 ঘন্টায় তুমি যদি 45 কিলোমিটার যাও, তাহলে তুমি যদি 8 ঘন্টা ধরে গাড়ি চালাও, তাহলে তুমি কি কম কম দূরত্ব যাবা নাকি বেশি দূরত্ব চলে যাবা? কম কিলোমিটার যাবা না বেশি কিলোমিটার যাবা? আরো বেশি যাব। বেশি গেলে কি হয়? গুণ হয়। তাহলে আমরা লিখব, সুতরাং 8 ঘন্টায় যান সমান 45 গুণ 8 কিলোমিটার। আমরা ডট ডট দিয়ে দেব, তাহলে আমাদের লেখাটি আর কষ্ট করে লেখার দরকার নাই। 45 এবং 8কে আমরা গুণ করব, গুণ করলে হবে 360 কিলোমিটার। উত্তর হবে 360 কিলোমিটার। আমরা 360 কিভাবে করেছি গুণ অঙ্কটা তোমরা খাতায় করে দেখো। যদি তোমাদের ভুল হয় সমস্যা নাই, আমরা একটু পরেই তোমাদের গুণটা করে আবার বুঝিয়ে দেব ভিডিওর মধ্যেই। তোমরা করো, ভিডিওটা আটকিয়ে অঙ্কটা করে ফেলো। তাহলে আমরা বুঝতে পেরেছি প্রশ্নে লেখা আছে ঘন্টায় 45 কিলোমিটার যান। ঘন্টায় মানে 1 ঘন্টা। আমরা লিখব 1 ঘন্টায় যান 45 কিলোমিটার। তারপর বলেছে 8 ঘন্টায় কত কিলোমিটার যান, আমরা লিখব সুতরাং 8 ঘন্টায় যান বেশি, বেশি হলে
গুণ গুণ করে ফেলবো, অঙ্ক শেষ। তোমরা কি গুণটা করেছ? আচ্ছা, না করলে আমাদের সাথে মিলাও হয়েছে কিনা। 45 গুণ 8, 45 গুণ 8 45 হলো গুণ্য, 8 হলো গুণক, আর গুণ করার পরে যে সংখ্যা বের হবে সেটা হচ্ছে গুণফল। গুণফল। এখানে হচ্ছে একক, 8 হচ্ছে একক, একক দিয়ে গুণ করলে অঙ্ক শেষ। 8 দিয়ে 5কে গুণ করো, 5 আটা 5 আটা কত? 5 আটা 40। 40-এর 40 আমরা বসিয়ে দেব না, কারণ আমাদের 8 দিয়ে আবার 4কে গুণ করতে হবে। কেমন? 40-এ আমরা শূন্য বসাবো, হাতে আছে 4 4। এখন 8 দিয়ে আমরা এই যে উপরে 4কে গুণ করব। 8 একে 8, 8 দুগুণে 16, 3 আটা 24, 4 আটা 32। 32 বসাবো না, 32 সাথে হাতে যে 4 আছে সেই 4টা আমরা যোগ করব। 32 হলে 33, 34, 35, 34 36। আমরা 36 লিখে দেব। তাহলে আমাদের উত্তর হয়েছে 360। তোমরাও খাতায় মিলিয়ে দেখো তোমাদের উত্তরটা 360 হয়েছে কিনা। কেমন? ধন্যবাদ। গুণ অঙ্কের ক্ষেত্রে কিছু জিনিস মনে রাখবে। এগুলো হচ্ছে সপ্তাহ লেখা থাকলে আমরা জানি সপ্তাহ লেখা থাকলে কি লিখবো আমরা? 7 দিন লিখবো। হালি লেখা থাকলে মানে এক হালি, হালি মানে এক হালি, কয়টি? 4টি। মাস লেখা থাকলে লিখবো 30 দিন। প্রত্যেকে মানে একজন। প্রতিদিন লেখা থাকলে আমরা কি লিখবো অঙ্কে? একদিন। প্রত্যেকটি লেখা থাকলে আমরা কি লিখবো অঙ্ক করার সময়? একটি। ডজন লেখা থাকলে অঙ্ক করার সময় কি লিখবো? 12টি। বছর লেখা থাকলে কি লিখবো আমরা? কত দিন? 365 দিন। দিন মানে কয় দিন? দিন মানে হচ্ছে একদিন। দৈনিক মানে কয় দিন? দৈনিক মানে একদিন। মাসিক মানে কয় দিন? 30 দিন। ঘন্টা মানে 1 ঘন্টা।